ওকে, সো আমাদের ক্লাস স্টার্ট করি। লাস্ট ক্লাস পর্যন্ত হচ্ছে আমরা দেখছিলাম ট্রান্সফরমেশন গুলো কিভাবে করা যায়। ট্রান্সফরমেশনের হচ্ছে দুইটা পার্ট ছিল। সো ফার্স্ট পার্টে আমরা দেখছিলাম হচ্ছে কিভাবে রোটেশন করি আর ট্রান্সলেশন করি, আর সেকেন্ড পার্টে হচ্ছে বাকি তিনটা টাস্ক লাইক রিফ্লেকশন, শেয়ারিং এন্ড হচ্ছে স্কেলিং। তো আজকে হচ্ছে আমরা পরের টপিকটা দেখবো, ট্রান্সফরমেশনের পরের টপিকটা। তো সেই টপিকটা হচ্ছে আমাদের কালার মডেল ইন কম্পিউটার গ্রাফিক্স। সো কম্পিউটার গ্রাফিক্সে ডেফিনেটলি, যেহেতু আমরা আমাদের কম্পিউটারের মধ্যে বা আমাদের মোবাইল বা স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে সবকিছু দেখি, সো এবং ডিফারেন্ট টাইপের কালার আসলে ওখানে ইউজ করা হয়। তো আমরা হচ্ছে আজকে দেখবো যে এই কালার গুলো কিভাবে জেনারেট করে বা কি কি টাইপের কালার জেনারেট করা যায় বা এটার মেকানিজমটা আসলে কেমন হয়, কি কি টাইপের কালার মডেল হইতে পারে কম্পিউটার গ্রাফিক্সে। সো এইগুলো হচ্ছে মূলত আজকে আমরা ফোকাস করবো। সো আজকে পুরো ক্লাসটাই হচ্ছে কালার মডেলের উপর বেস করা হবে আর কি। সো কম্পিউটার গ্রাফিক্স এর কালার মডেল যেটা, সেটা হচ্ছে দুই রকমের হয় বা দুই টাইপের কালার মডেল অ্যাকচুয়ালি পাওয়া যায়। একটাকে আমরা বলি হচ্ছে অ্যাডিটিভ কালার মডেল, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে আরেক টাইপের কালার মডেল আছে, ওটাকে আমরা বলি হচ্ছে সাবট্রাকটিভ কালার মডেল। তো এই দুইটা ওয়েতে বা এই দুইটাই ফান্ডামেন্টাল দুইটা মডেল বা এই দুইটা ফান্ডামেন্টাল ওয়ে যেভাবে কম্পিউটার গ্রাফিক্সে আমরা কালার মডেল যেটা সেটাকে হচ্ছে জেনারেট করি। এন্ড এদের দুইটারই হচ্ছে ডিফারেন্ট কিছু হচ্ছে মিল অমিল দুইটাই আছে। তো আমাদের হচ্ছে আগে দুইটা সম্পর্কে জানতে হয় যে কোন কালার মডেলটা আসলে কি বা তারা কিভাবে কাজ করে, তাদের ডিফারেন্স গুলো আসলে কোথায়, জেনারেশন যখন তারা কালার গুলো জেনারেট করে তারা কি কি ডিফারেন্ট ওয়েতে এগুলো জেনারেট করতে পারে সেই ব্যাপারগুলো। সো হচ্ছে আমরা তাহলে একটা কাজ করতে পারি যে এদের ডিফারেন্স গুলো হচ্ছে বোঝার জন্য আমরা একটা টেবিল বানিয়ে নিই, সেখানে হচ্ছে আমরা তাদের ডিফারেন্স গুলো আলাদা আলাদা করে দেখবো। তো ফার্স্টে ধরো হচ্ছে আমরা অ্যাডিটিভ কালার মডেল আর আমার সাবট্রাকটিভ কালার মডেল এই দুইটা হচ্ছে আমরা তাহলে লিখি, দেন তাদের ডিফারেন্স গুলো আমরা দেখি যে কোনটা আসলে কিভাবে কাজ করে। ওকে, সো এই দুইটা যে কালার মডেল আমাদের আছে, তো প্রথমত অ্যাডিটিভ কালার মডেল, কোন কালার মডেল গুলোকে আমরা অ্যাডিটিভ বলি সে ব্যাপারটা থাকে। সো নর্মালি আরজিবি কালার মডেল, তারপর হচ্ছে সিএমআই কালার মডেল, আরো আছে হচ্ছে এইচএসভি, সিএমআই না, সিএমআই হচ্ছে সাবট্রাকটিভ যাবে। এইচএসভি কালার মডেল, এইচএসএল কালার মডেল, এই ধরনের যে কালার মডেল গুলো থাকে তাদেরকে মূলত আমরা অ্যাডিটিভ কালার মডেল বলি। এখানে আরজিবি মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এইচএসভি এটা হচ্ছে হিউ, স্যাচুরেশন, ভ্যালু। আবার এইচএসএল হচ্ছে হিউ, স্যাচুরেশন, লাইটনেস। সো ওগুলো আমি পরে আলাদা আলাদা করে সবগুলো কালার মডেলে দেখাবো, জাস্ট আপাতত নামের জন্য রাখতে পারি আমরা। দেন আছে আমাদের সাবট্রাকটিভ কালার মডেল। তো সাবট্রাকটিভ কালার মডেলের মধ্যে থাকে সিএমআই কালার মডেল, সিএমওয়াই কে কালার মডেল, এদেরকে আমরা সাবট্রাকটিভ কালার মডেল বলি। এরা হচ্ছে এক্সাম্পলটা যে আসলে কালার মডেল কোনগুলো, আরজিবি, এইচএসভি এরা হচ্ছে অ্যাডিটিভ, আর বাকি ওরা সিএমআই, সিএমআই কে এরা হচ্ছে সাবট্রাকটিভ। দেন আমাদের থাকে যে অ্যাডিটিভ কালার মডেল, তারা কালার জেনারেটটা কিভাবে করে আসলে। সো অ্যাডিটিভে যেটা হবে সেখানে যে, বা অ্যাডিটিভ কালার মডেল তারা হচ্ছে জেনারেটস কালার বাই অ্যাডিং মাল্টিপল কালার্স। তো ওরা যেটা করে যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকে, ওরা একটার উপর একটা হচ্ছে অ্যাড করে বা ডিফারেন্ট গুলা হচ্ছে কম্বাইন করে একসাথে হয়, একসাথে হওয়ার মাধ্যমে মূলত যদি কালার মডেলটা জেনারেট হয় তাদেরকে মূলত আমরা অ্যাডিভ কালার মডেল বলি। আর সেটা যদি হচ্ছে না হয়, তো সেক্ষেত্রে ওটাকে আমরা সাবট্রাকটিভ কালার মডেল বলি। তো এখানে আসলে উল্টা কাজটা হবে। এখানে আমরা বলতে পারি যে সাবট্রাকটিভ কালার মডেল জেনারেটস কালার বাই সাবট্রাকটিভ সাবট্রাক্টিং ডিফারেন্ট কালার। তো এখানে যেটা হবে যে একটা আলটিমেটলি হচ্ছে জায়গা থাকবে, সেখান থেকে ডিফারেন্ট টাইপের কালার গুলো সাবট্রাক্ট হবে এবং সাবট্রাকশন হওয়ার মাধ্যমে হচ্ছে হয়। এক্সাম্পল কি হইতে পারে, আগে অ্যাডিটিভ কালার মডেল এক্সাম্পলটা দিই। অ্যাডিটিভ কালার মডেল যেটা, এটা আসলে আমরা বাস্তব জীবনে যে জায়গাগুলোতে দেখি, ধরো অ্যাক্টিভ ডিসপ্লে, আমাদের অ্যাক্টিভ ডিসপ্লে কোনগুলা, এই যে হচ্ছে আমাদের মনিটর থাকে, স্ক্রিন থাকে বা মোবাইল ফোনের স্ক্রিন থাকে। তো এই টাইপের জিনিস যেগুলো থাকে আর কি, সে সকল জায়গায় আমরা অ্যাডিটিভ কালার মডেলকে ব্যবহার করি, যেগুলো আমাদের অ্যাক্টিভ ডিসপ্লে হয়। যেমন কি কি বললাম, যেমন হচ্ছে মনিটরস এর কথা বললাম, দেন হইতে পারে হচ্ছে ফোন স্ক্রিন। তো এই টাইপের যে কোনো জিনিস, এগুলো যেগুলো অ্যাক্টিভ ডিসপ্লে থাকে সে সকল জায়গায় অ্যাডিটিভ কালার মডেলের মাধ্যমে মূলত কালারটাকে জেনারেট করা হয়। আর সাবট্রাকটিভ কালার মডেল যেটা, এটা হচ্ছে আমরা অনেকেই দেখছি বাট আমরা আসলে বাস্তবে খুব একটা জানি না বলে হয়তো অনেকে ইউটিলাইজ করতে পারি না ব্যাপারটাকে। সেটা হচ্ছে এমন সকল ডিভাইস, যে সকল ডিভাইসেস যারা হচ্ছে আলটিমেটলি কালার গুলা কিন্তু ডিপোজিট করতে পারে, সেই সকল জায়গায় মূলত হচ্ছে আমরা সাবট্রাকটিভ কালার মডেলটাকে ব্যবহার করি।
ফর এক্সাম্পল কি হইতে পারে, যেমন এই যে ধরো প্রিন্টার মেশিন যেটা আমাদের থাকে অথবা ফটোকপি যে মেশিন গুলো থাকে, এই মেশিন গুলাতে হচ্ছে মূলত সাবট্রাকটিভ কালার মডেল ইউজ করা হয়। তুমি যদি খেয়াল করো এই দুইটা অ্যাক্টিভ ডিসপ্লে আর হচ্ছে আলটিমেটলি প্রিন্টার কপিয়ার, এদের মেইন ফাংশনের ডিফারেন্সটা কোথায়, যে ধরো তুমি তোমার ফোন যখন হচ্ছে কম্পিউটার তোমার বন্ধ থাকে, কম্পিউটারটা দেখতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক কালারের হয়। দেন আলটিমেটলি যখন তুমি অন করো ওইটার উপর ডিফারেন্ট কালার গুলো অ্যাড হয়ে তুমি আসলে অন্য কালার গুলো দেখতে পারো। কিন্তু এই যে প্রিন্টার মেশিন যেটা হয়, যেখানে তুমি প্রিন্ট করো, সেখানে কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট। তুমি কিন্তু প্রিন্টারের মধ্যে পুশ করার সময় একটা হচ্ছে হোয়াইট পেজ, যেটা দেখতে একদম সাদা ওরকম একটা পেজকে ফার্স্টে পুশ করো বা আলটিমেটলি হচ্ছে ইনপুটে দাও, ও যখন তোমাকে আউটপুট জেনারেট করে ওই প্রিন্টারের উপর হচ্ছে কিন্তু ডিফারেন্ট কালার থাকে। এবং এখানে যেটা হয় যে আলটিমেটলি একটা হোয়াইট কালার থেকে বা একটা হোয়াইট পেজ থেকে ডিফারেন্ট অনেকগুলো কালারকে সাবট্রাক্ট করা হয়। সাবট্রাক্ট করার মাধ্যমে হচ্ছে মূলত নতুন যে কালার গুলো আছে সেগুলো মূলত জেনারেট করা হয়। তো এটা হচ্ছে তাদের মধ্যে মেইন ডিফারেন্সটা। তার মানে আরো একটা এখানে কথা বলা যায় যে যখন কোনো ডাটা থাকবে না বা আলটিমেটলি অ্যাক্টিভ কালার মডেলে যেটা হবে, যখন কোনো ডাটা থাকবে না বা কোনো ইনপুট আমরা দিব না, বাই ডিফল্ট সেটা দেখতে হচ্ছে ব্ল্যাক হবে। বিকজ এই তুমি কম্পিউটার স্ক্রিনের কথা ভাবো, যখন বন্ধ থাকে বা মোবাইল স্ক্রিন বন্ধ থাকা অবস্থায় কিন্তু এটা ব্ল্যাক থাকে। বাট সাবট্রাক্টিভের জন্য কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট। এখানে কি হবে, এখানে যখন তুমি কোনো ডাটা দিবা না, এটা কিন্তু বাই ডিফল্ট দেখতে আসলে হোয়াইট হয়ে থাকবে। যেটা বললাম, যখন তুমি একটা প্রিন্টার ইনপুটে একটা হোয়াইট পেজকে দিবা, ইনিশিয়ালি যেহেতু তার মধ্যে কোনো সাবট্রাকশন হবে না, সে দেখতে কিন্তু হোয়াইট থাকবে। এরপর সেখান থেকে কিছু কালার সাবট্রাক্ট করে সেখানে ডিফারেন্ট টাইপের জিনিসপত্র আমরা জেনারেট করতে পারি, যখন তুমি প্রিন্টারে যেরকম আউটপুট চাচ্ছ বা তুমি যেরকম জিনিস প্রিন্ট করতে চাও সেটার উপর হচ্ছে বেস করে। সো যেটা আরো একটা কথা তাহলে এখান থেকে বলা যায় যে অ্যাডিটিভ কালার মডেলে কি হবে, এখানে আসলে আমাদের ব্রাইটনেস যেটা সেটা ইনক্রিজ হয় স্বাভাবিকভাবে। কারণটা কি, যেখানে আমাদের আলটিমেটলি অনেকগুলো কালার একসাথে যেহেতু অ্যাডিশন হচ্ছে, তো ব্রাইটনেসটা ইনক্রিজ করাটাই লজিক্যাল। আর এখানে যেটা হবে তার মানে উল্টা জিনিসটা, যেখানে আমাদের ব্রাইটনেস যেটা সেটা হচ্ছে আসলে ডিক্রিজ হবে। কারণ আলটিমেটলি এখানে আমরা কিন্তু কালার গুলোকে ডিপোজিট করতেছি। ডিপোজিট করার মাধ্যমে মূলত হচ্ছে আমরা আলটিমেটলি কালার মডেলটাকে জেনারেট করতে পারি। তো এইগুলো হচ্ছে তাদের মধ্যে এই অ্যাডিটিভ আর সাবট্রাক্টিভ কালার মডেল যেগুলো আছে তাদের মধ্যে যে মেইন ডিফারেন্স গুলো হইতে পারে সেগুলো। এই ডিফারেন্স গুলো শেখাটা আসলে ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় ছোট ছোট কোশ্চেন গুলাতে এরকম ডিফারেন্স বলতে পারে যে এই দুইটা কালার মডেলের মধ্যে মেইন ডিফারেন্স কোথায় আছে সেগুলো হচ্ছে বলো। তো এগুলো হচ্ছে জন্য জানাটা ইম্পর্টেন্ট। তো এখন হচ্ছে এই অ্যাডিটিভ কালার মডেলের মধ্যে যেগুলো আছে, ধরো এই যে RGB বা HSV, তো এই কালার মডেল গুলো সম্পর্কে একটু আমরা আইডিয়া নিবো যে কোন কালার মডেলটা আসলে কি মিন করে বা এগুলো আসলে দেখতে কেমন বা এদের কাজটা আসলে কোথায়। ফর এক্সাম্পল তাহলে আমরা শুরুই করব হচ্ছে আমাদের RGB যে কালার মডেল আছে, RGB কালার মডেলের মাধ্যমে যে RGB কালার মডেলটা আসলে কি। তারপর হচ্ছে এখান থেকে আমরা অন্য কালার মডেল গুলোতে যাবো। সো ফার্স্ট আমরা দেখতেছি যে হচ্ছে RGB কালার মডেল। তো আমরা যেটা বললাম, RGB কালার মডেলের যে তিনটা ভ্যালু আছে, লাইক আর হচ্ছে আমাদের রেড, জি হচ্ছে আমাদের গ্রিন কে ইন্ডিকেট করে, আর বি যেটা এটাকে হচ্ছে আমরা ব্লু দ্বারা ইন্ডিকেট করি। এবং মজার বিষয় যে এই RGB কালার মডেলে এই তিনটা কালারকে ব্যবহার করে আলটিমেটলি আমরা যে কোনো টাইপের কালার কম্বিনেশন সেটা বানাইতে পারবো। এবং মজার বিষয়, একটু পরে আমি ক্যালকুলেশন করে দেখাবো কয়টা কালার কম্বিনেশন হয়। সো অ্যাকচুয়ালি হিসাব করলে দেখা যায় যে 2 টু দি পাওয়ার 24 এতগুলা কালার কম্বিনেশন বানানো যাবে আমাদের এই RGB যে কালার মডেল আছে, RGB কালার মডেলটাকে হচ্ছে ব্যবহার করে। কেন 2 টু দি পাওয়ার 24 সেটাই হচ্ছে আমি একটু পরে এক্সপ্লেন করবো আর কি। আচ্ছা, তো আমি একটু দেখাই যে এই RGB কালার মডেলটা আসলে দেখতে কেমন বা এটাকে আমরা যখন রিপ্রেজেন্ট করবো কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো ধরো আমাদের হচ্ছে ফার্স্টলি ইনিশিয়ালি একটা হোয়াইট পেজ থাকবে বা যেখানে আলটিমেটলি কোনো ডাটা নেই। সো ধরো আমার কাছে হচ্ছে এরকম একটা হোয়াইট পেজ আছে, যেখানে ইনিশিয়ালি যখন কোনো ডাটা থাকবে না, এটা বাই ডিফল্ট দেখতে হচ্ছে হোয়াইট থাকবে। আর বাই ডিফল্ট, সরি, এটা তো হোয়াইট না, এটা বাই ডিফল্ট দেখতে ব্ল্যাক ব্ল্যাক থাকবে আর কি। এবং এটার উপর হচ্ছে এখন আমরা ডাটা গুলাকে হচ্ছে ইনকর্পোরেট করব বা ডাটা গুলাকে হচ্ছে ইনপুট দিব। সো ধরো আমি হচ্ছে এখানে একটা রেড কালার দিলাম ইনপুট হিসেবে। দেন পাশাপাশি হচ্ছে এখানে আরেকটা গ্রিন কালার দিলাম আমার ওই ব্ল্যাক অবজেক্টের উপর। দেন ধরো পাশাপাশি এখানে আরেকটা ব্লু কালার কি হচ্ছে দিলাম, যেহেতু আমরা 8 GB কালার মডেল, সো আমি হচ্ছে 8 GB তিনটা কালার কি হচ্ছে এখানে দিলাম। তাহলে যেটা হবে যে এই যে পার্টিকুলার মাঝে পোর্শনটা আছে, যে পোর্শনটাতে হচ্ছে আর আর যে একসাথে হচ্ছে ওভারল্যাপিং হয়েছে, এই পোর্শনটা দেখা যাবে। এখানে আমরা ওয়াই বা হচ্ছে ইয়েলো কালারটাকে হচ্ছে দেখতে পারবো। যে জায়গাটায় হচ্ছে গ্রিন আর ব্লু এই দুইটা যে জায়গায় ম্যাচ করছে ওই জায়গাটাতে আমরা সি বা সায়ান কালারটাকে দেখতে পারবো। আর যেখানে রেড আর হচ্ছে ব্লু এই দুইটা কালার হচ্ছে আমাদের ওভারল্যাপিং হয়েছে, ওই জায়গাটাতে আমরা এম অথবা
ম্যাজেন্টা কালারটাকে হচ্ছে দেখতে পারবো। তাহলে এখানে যেটা দেখতে পারলাম যে এরকম দুইটা কালারকে কম্বাইন করলে আলটিমেটলি নতুন একটা কালারকে হচ্ছে আমরা আসলে পাই বা নতুন কালারকে জেনারেট করতে পারি। এন্ড একদম যে সেন্টারের জায়গাটা যেখানে হচ্ছে RGB তিনটা কালারই একসাথে হচ্ছে আলটিমেটলি ওভারল্যাপিং হয়েছে, ওই জায়গাটা কি হবে যখন রেড গ্রিন আর ব্লু তিনটা কালারই একসাথে হয়েছে ওই জায়গাটা একদম আমরা পিওর হোয়াইট হচ্ছে দেখতে পারি। সেখান থেকে আমরা যেটা নিয়ে আসতে পারি, যখন আর গ্রিন একসাথে হয় ওখান থেকে আমরা ইয়েলো কালারকে পাই। যখন গ্রিন আর ব্লু একসাথে হয় তখন ওই জায়গায় আমরা সায়ান কালারটাকে পাই, এটাকে মানে লিখতে হয় এভাবে সায়ান কালার। আর যে জায়গাটা হচ্ছে আমাদের রেড আর ব্লু একসাথে হবে ওই জায়গাটা আমরা হচ্ছে বা হচ্ছে ম্যাজেন্টা কালারটাকে হচ্ছে পাই। তো এইভাবে হচ্ছে কালার গুলো কম্বাইন করার মাধ্যমে আমরা আসলে ডিফারেন্ট কালার গুলোকে জেনারেট করতে পারি। তো এটা হচ্ছে আমাদের RGB কালার মডেলের একদম বেসিক একটা স্ট্রাকচার, যে আসলে কিভাবে কালার গুলো কম্বাইন হয় এবং যখন কোনো কালার থাকে না বা বাই ডিফল্ট জায়গা যেটা ওটা হচ্ছে ব্ল্যাক হয়ে থাকে। যেটা বললাম যে অ্যাডিটিভ কালার মডেলের প্রপার্টি হচ্ছে এটা, যখন কোনো ইনফরমেশন আমাদের কাছে থাকবে না, যখন নো ডাটা, তখন ওই জিনিসটা বাই ডিফল্ট দেখতে হচ্ছে ব্ল্যাক হবে। তো এটা হচ্ছে আমাদের RGB কালার মডেলটা। তো এখন ব্যাপারটা থাকে যে RGB কালার মডেলে আমি যেটা বললাম যে অনেকগুলা কালার হইতে পারে, 2 টু দি পাওয়ার 24, এতগুলা কালার কিভাবে হয়। তো সেটাই হচ্ছে আমরা একটু যাব যে এখানে আমরা মাত্র হয়তো 5-6টা কালারের কথা বললাম, বাট এত বেশি কালার কিভাবে জেনারেট হয় সেই ব্যাপারটা। তো সেটা দেখতে গেলে আমাদের হচ্ছে আরেকটা জিনিস সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যেটা হচ্ছে আমাদের কালার কিউব, যেটাকে আমরা বলি আর কি। তো আমরা হচ্ছে এখন আগে যেটা দেখবো সেটা হচ্ছে RGB কালার কিউব এই ব্যাপারটা। তো কালার কিউবের ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম যে তুমি ধরতে পারো যে আমরা একটু যদি 3D স্পেসের কথা ভাবি, তো আমরা তো নর্মালি খাতায় বা আমাদের বই সবসময় 2D স্পেসের কথা ভাবছি, বাট অ্যাকচুয়ালি তো 3D স্পেস সম্ভব, বা 3D স্পেস আমরা যেখানে থাকি সেই জায়গাটা। তো তুমি যদি 3D স্পেসের কথা হচ্ছে ভাবো, ইন দ্যাট কেস এটাকে হচ্ছে মূলত আমরা এক্স অ্যাক্সিস বলি, এটা হচ্ছে আমাদের জন্য ওয়াই অ্যাক্সিস হয়, এবং এটা যদি আমাদের জন্য জেড অ্যাক্সিস হয়। এখন আমরা হচ্ছে এই প্রতিটা অ্যাক্সিসের উপর একটা র্যান্ডম পয়েন্ট নিই যেটা 1 ইউনিট দূরে, তাহলে এখানে একটা পয়েন্টের কোঅর্ডিনেট হবে আমাদের 1,0,0, বিকজ এটা এক্স অ্যাক্সিস এর উপর আছে, দ্যাট মিনস এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0 আর জেড এর ভ্যালু হচ্ছে 0। সেম ভাবে এখানে যদি হচ্ছে আমরা একটা পয়েন্টকে নিই, এই পয়েন্টকে হচ্ছে আমরা তাহলে কোঅর্ডিনেট দিতে পারি এখানে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 1 আবার জেড এর ভ্যালু 0। সেম ভাবে এখানে হচ্ছে আমরা একটা পয়েন্টকে নিতে পারি, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে x0 y0 আর জেড এর ভ্যালু হচ্ছে 1। এখন আমরা কিন্তু দেখো পড়তেছি কিন্তু RGB কালার কিউব। তো RGB কালার কিউবেও কিন্তু হচ্ছে তিনটি ইনপুটের জায়গা থাকে, রেড এর ভ্যালু কত, গ্রিন এর ভ্যালু কত আর ব্লু এর ভ্যালু কত। এবং এই যে প্রত্যেকটা ইনপুট আছে তাদের ভ্যালু গুলা 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে থাকে। তো আর এর ভ্যালু 0 মানে এখানে রেড কালারের কোনো হচ্ছে প্রপার্টি পাবো না, আর এর ভ্যালু 1 মানে এখানে রেড কালার ফুললি প্রপার্টি আমরা পাবো। এইটাকে যদি এখন আমরা এই কালার কিউবের এই জায়গার সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখো কি বলতে পারি যে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে রেড কালারের হচ্ছে কি বলার প্রায়োরিটিটা বা রেড কালারের ব্রাইটনেসটা সব থেকে বেশি। গ্রিন কালার একদমই আমরা দেখতে পারবো না, ব্লু কালার আমরা একদমই দেখতে পারবো না, কারণ গ্রিন আর ব্লুর জায়গাটা 0 হয়ে আছে। তাহলে এই পয়েন্ট যেটা এই পয়েন্টটাকে হচ্ছে আমরা বলতে পারি এই জায়গায় ফুল রেড কালার আমরা দেখতে পারি। আবার এই পয়েন্টে তাহলে আমি দেখো কি পাচ্ছি যে রেড কালার একদমই পাবো না, গ্রিন ফুললি দেখতে পারবো, ব্লু একদমই দেখতে পারবো না। তার মানে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি গ্রিন কালারের জন্য। সেম ভাবে হচ্ছে এই পয়েন্ট যেটা বা এই পয়েন্টের কোঅর্ডিনেটকে আমরা বলতে পারি ব্লু কালারের জন্য। এখন খেয়াল করো আমরা যখন মার্চ করি কি হয়, এখন রেড আর গ্রিন যে জায়গাটায় মার্চ হবে, ধরো এরকম একটা পয়েন্ট হচ্ছে মার্চ হবে, এবং এই পয়েন্টে তাহলে কোঅর্ডিনেট কি আসবে, যেহেতু এখানে এক্স এর ভ্যালু 1 ছিল সেটা আসবে, ওয়াই এর ভ্যালু 1 ছিল সেও আসবে, এবং জেড এর ভ্যালু যেটা 0 ছিল সেখানে জেড এর ভ্যালু 0 থাকবে। এবং রেড আর গ্রিন কিন্তু এখানে হচ্ছে আমাদের ম্যাচ হয়েছে বা তার একসাথে আসছে। তো রেড আর গ্রিন যখন একসাথে হয় তখন আমরা দেখছিলাম যে রেড আর গ্রিন যখন একসাথে হয় ওই পয়েন্টটাকে মূলত আমরা ইয়েলো বলি। তাহলে আমরা দেখতে পারবো যে এই পয়েন্ট যেটা এই কালার কিউবের এই পয়েন্টের কোঅর্ডিনেট এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইয়েলো। সেম ভাবে আমরা যদি এখানে একটা পয়েন্টকে নিই যেখানে হচ্ছে গ্রিন এন্ড হচ্ছে ব্লু, এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের কিন্তু এই জায়গাটায় হচ্ছে ম্যাচ করবে। তো গ্রিন আর ব্লুটা যে জায়গাটা আমাদের ম্যাচ করে ওই পয়েন্টে তাহলে কোঅর্ডিনেটকে আমরা বলতে পারতেছি হচ্ছে এক্স এর ভ্যালু 0 আর ওয়াই আর জেড দুইটাই হচ্ছে আমাদের 1। সো গ্রিন আর ব্লু হচ্ছে আমাদের ম্যাচ করছে, তার ওই জায়গাটা আমরা পাবো সায়ান কালারটাকে। সো এই পয়েন্টের কোঅর্ডিনেট এটাকে আমরা বলতে পারি সি বা সায়ান কালারের জন্য। সেম ভাবে আমাদের রেড আর ব্লু এরাও হচ্ছে একটা জায়গায় ম্যাচ করবে, এরকম একটা জায়গায় রেড আর ব্লু হচ্ছে ম্যাচ করবে। সো রেড আর ব্লু যখন ম্যাচ করে ওইটাকে আমরা মনে হয় ম্যাজেন্টা বলতাম, হ্যাঁ রেড আর ব্লু যেখানে ম্যাচ করবে ওই জায়গাটা ম্যাজেন্টা। সো আমরা এই পয়েন্টে যে কালার পাবো সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ম্যাজেন্টা কালার। এন্ড এটার কোঅর্ডিনেট তাহলে আসতেছে হচ্ছে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0 আর জেড এর ভ্যালু হচ্ছে 1, এরকম আর কি।
তো এইভাবে দেখো তাহলে মিক্স করলে আমরা অনেকগুলো কালারকে পাই। আর আরো একটা তার মানে পয়েন্ট থাকবে যেখানে হচ্ছে আমাদের রেড গ্রিন ব্লু সবগুলো কালারই আলটিমেটলি হচ্ছে ম্যাচ করে, এরকম একটা পয়েন্ট। সো ধরো এখানে আমি হচ্ছে তিনটা জায়গাকে ম্যাচ করে ফেলতেছি, তাহলে এখানে হচ্ছে আমরা আরেকটা ফাইনাল পয়েন্ট পাবো যেটাকে আমরা হচ্ছে বলতে পারি যেখানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1 এবং জেড এর ভ্যালু হচ্ছে 1। এবং এই কালারটাকে কিন্তু আমরা এই পয়েন্টটাকে নাম দিতে পারি হচ্ছে হোয়াইট। কেন হোয়াইট? বিকজ এই জায়গায় কিন্তু আমার প্রত্যেকটা এক্স এর ভ্যালু মানে রেড এর কালার, গ্রিন কালার, ব্লু কালার তিনটা কালার একসাথে ম্যাচ করছে, তো যেখানে রেড গ্রিন ব্লু একসাথে হবে ওই জায়গাটাকে মূলত আমরা হোয়াইট কালার বলি। And একদম যে সেন্টারের জায়গাটা এটা কিন্তু আমাদের অরিজিনের জায়গাটা ছিল। অরিজিন মানে হচ্ছে কিন্তু যেখানে এক্স ওয়াই জেড তিনটা ভ্যালু হচ্ছে আমাদের 0, তাহলে ওই জায়গাটাকে মূলত আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের হোয়াইট, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা। কারণ এখানে কোনো রেড নাই, কোনো গ্রিন নেই, কোনো ব্লু নাই, দ্যাট মিনস কোনো কালারই যেখানে থাকবে না সেটা বাই ডিফল্টই হচ্ছে ব্ল্যাক কালার হিসেবে থাকবে। সো একদম অরিজিনাল জায়গাটা হচ্ছে এটা ব্ল্যাক। তো এইভাবে আলটিমেটলি আমরা একটা কালার কিউবকে হচ্ছে বানাইতে পারি। এখন এই যে কালার কিউবটা আছে এই কালার কিউবের উপর প্রত্যেকটা পয়েন্ট একটা ডিফারেন্ট ডিফারেন্ট কালারকে হচ্ছে সে ইন্ডিকেট করে। ফর এক্সাম্পল এই যে এক্স অ্যাক্সিস এর উপর এই পয়েন্টটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু 1। একটু যদি তুমি বামে আসো, ধরো আমি এটাকে অন্য একটা কালার দিই, ধরো হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে যদি তুমি কেউ জিজ্ঞেস করে আচ্ছা এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, তুমি বলবো আচ্ছা এই পয়েন্টের কোঅর্ডিনেট তাহলে হতে পারে যে এক্স এর ভ্যালু 0.8 আর ওয়াই জেড এগুলো সব 0 0 হবে। দ্যাট মিনস কি হবে যে এই পয়েন্টে রেডের ইন্টেন্সিটিটা একটু কম হবে, বাট কোনো গ্রিন আর ব্লু থাকবে না। দ্যাট মিনস তাহলে আমার 1 0 0 আর 0.8 0 0 এই দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এই পয়েন্টটাতে যেখানে আর এর ভ্যালু 1 সেখানে রেড কালার ইন্টেন্সিটি অনেক বেশি, একটু যখন আমরা কমে আসবো তখন সেখানে রেডের ইন্টেন্সিটি আরো কমবে, একটু কমে গেলে রেডের ইন্টেন্সিটি আরো কমবে। তো এইভাবে প্রত্যেকটা যে পয়েন্ট আছে এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে একটা ডিফারেন্ট কালারকে মূলত ইন্ডিকেট করে। এবং এই ডিফারেন্ট কালার গুলার কারণে আমরা হচ্ছে একটা কালার কিউব জেনারেট করতে পারি এবং কালার কিউবের উপর বেস করে অনেকগুলো কালার হচ্ছে আমরা পাইতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে একটা ছবি হচ্ছে রেখে নিয়েছিলাম। কালার মডেল গুলো দেখতে যে কিছুটা এরকম হয়, যেমন ধরো এখানে একটা কালার মডেল দিচ্ছে, এটা গুগল থেকে বের করা, যে রেড কালার যেটা এই জায়গাটা হচ্ছে রেড কালার ইন্টেন্সিটি সব থেকে বেশি, এই জন্য রেডটা দেখো গাঢ় হচ্ছে। যতই তুমি হচ্ছে আস্তে আস্তে পিছাচ্ছ দেখো রেড কালার ইন্টেন্সিটি হচ্ছে আস্তে আস্তে কমতে থাকে। এই জায়গাটায় হচ্ছে হয়তো বা একটু কমলা কালার যেটা সেখানে অনেক বেশি থাকতেছে আর কি। সেম ভাবে এই পয়েন্টে গ্রিন কালার ইন্টেন্সিটি অনেক বেশি, আমরা যখন আস্তে আস্তে কমতে থাকবো, তোমার যদি মনে থাকে রেড আর গ্রিন যে জায়গায় একসাথে হইতো, এই যে আমাদের এখানে ছিল যেখানে রেড এবং গ্রিন, যে রেড রেড আর গ্রিন যেখানে একসাথে ওই জায়গাটা কিন্তু আমরা ইয়েলো কালারটাকে হচ্ছে দেখতে পারি। তো এই জন্য দেখো এই রেড আর গ্রিনটা যেখানে একসাথে হচ্ছে, এখানে রেড ছিল এখানে গ্রিন ছিল, ওই জায়গাটা কিন্তু দেখতে ইয়েলিশ হয়ে গেছে। সো এই যে কালার কিউবটা আছে এটা প্রত্যেকটা পয়েন্ট ডিফারেন্ট কালারকে ইন্ডিকেট করবে। এবং এই ইন্টেন্সিটি গুলোকে একটু বাড়ানোর মাধ্যমে বা একটু কমানোর মাধ্যমে আমরা ডিফারেন্ট টাইপের কালার গুলো হচ্ছে জেনারেট করতে পারি আসলে। এখন কোশ্চেন আসে কয়টা কালার আমরা এটার মধ্যে জেনারেট করতে পারি সেই ব্যাপারটা। তো সেটা যদি আমরা যাই, তার আগে হচ্ছে এটা একটু সেভ করে রাখি যে কালার কিউবটা আমরা কিভাবে বানাইলাম সেই ব্যাপারটাকে। সো এটাকে হচ্ছে আমরা এখানে রাখি। তো এখন ব্যাপারটা থাকে যে এই 8 জিবি কালার কিউব টোটাল কয়টা কালার কিউব জেনারেট করতে পারে সে ব্যাপারটা। সো একটু আগে আমি তোমাকে বললাম যে এই 8 জিবি কালার মডেলে হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হবে। দ্যাট মিনস ধরো তোমাকে দিল 0.4, 0.2, 0.2, তাহলে এটা হচ্ছে একটা পার্টিকুলার কালারকে মিন করবে। আর এর ভ্যালু রেড কালার ইন্টেন্সিটি 0.4, বাকি হচ্ছে 0.22 আছে, এটা গ্রিন কালার ইন্টেন্সিটি, এটা ব্লু কালার ইন্টেন্সিটি। সো যেটা হচ্ছে হিসাব করা হয়েছে বা যখন বানানো হয়েছে কালার মডেল গুলাকে তখন বলা হয়েছে যে এই যে প্রত্যেকটা রেডের ভ্যালু টোটাল কম্বিনেশন হতে পারে, আহ এগুলোকে 8টা বিটের মাধ্যমে মূলত হচ্ছে রিপ্রেজেন্ট করা হয় এই প্রত্যেকটা হচ্ছে আলটিমেটলি কালার গুলাকে। এবং 8টা বিটকে যারা যখন রিপ্রেজেন্টেশন করা হয় তখন তার টোটাল কম্বিনেশন হইতে পারে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 8। এই কারণে রেড কালারের জন্য 2 টু দি পাওয়ার 8টা কম্বিনেশন হয়, গ্রিন কালারের জন্য 2 টু দি পাওয়ার 8টা এবং ব্লু কালারের জন্য 2 টু দি পাওয়ার 8টা। দ্যাটস ওয়াই আরজিবি কালারে যখন টোটাল কম্বিনেশন বের করা হয়েছে সেই তিনটা মাল্টিপ্লাই হয়েছে, যেহেতু প্রত্যেকটা ডিফারেন্ট কম্বিনেশন। সো তিনটা যখন মাল্টিপ্লাই হয় তখন টোটাল 2 টু দি পাওয়ার 24 এতগুলা হচ্ছে ডিফারেন্ট টাইপের ফান্ডামেন্টাল কালার আমরা জেনারেট করতে পারি আমাদের 8 জিবি কালার মডেলের মাধ্যমে, যেটা অ্যাপ্রক্সিমেটলি প্রায় 16 মিলিয়নের হচ্ছে কাছাকাছি। সো 8 জিবি কালার মডেলের মাধ্যমে আমরা টোটাল 16 মিলিয়নের মতো কালার বানাইতে পারবো অ্যাপ্রক্সিমেটলি, মানে বেশি কম তো হবেই। সো মোটামুটি ধারণা হচ্ছে কিছুটা এরকম। সো এখানেও হচ্ছে মানে একটা এখানে যদি একটা ওভারভিউ দেখা হয়েছে একটা পার্টিকুলার পোর্শন আমরা দেখতে পাচ্ছি, বাট এই কালার মডেলের মধ্যে টোটাল 16 মিলিয়নের মতো হচ্ছে কালার আছে। সো এইভাবে আমরা একটা 8 জিবি কালার মডেলকে ডিফাইন করি বা আমরা হচ্ছে বলতে পারি আর কি, যেখানে তিনটা প্যারামিটার থাকবে এবং ভ্যালু গুলোকে আমরা এইভাবে ইন্ডিকেট করতে পারবো।
তো এই হচ্ছে আমার প্রথম ইনিশিয়াল বা সব থেকে সহজ আমাদের যে কালার মডেলটা হইতে পারে সেটা, যেটা হচ্ছে আমাদের আরজিবি কালার মডেল। এখন এই আরজিবি কালার মডেল ছাড়াও এরপর আর কি কি কালার মডেল আছে এরকম, আমরা অ্যাডিটিভ একটা কালার মডেল দেখলাম যেটা হচ্ছে আরজিবি। সেম ভাবে হচ্ছে আমাদের আরেকটা সাবট্রাকটিভ কালার মডেল আছে যেটাকে আমরা বলি হচ্ছে সিএমআই। তো আমরা এখন এই সিএমআই কালার মডেলটা হচ্ছে দেখবো যে সিএমআই কালার মডেলটা দেখতে কেমন বা এটার কালার কিউবটা দেখতে কেমন হবে সে ব্যাপারটা। তাহলে সিএমএ কালার মডেলের কথা যদি আমরা বলি, এখানেও হচ্ছে প্রত্যেকটা সি যেটা এটা হচ্ছে সায়ান কালারটাকে ইন্ডিকেট করে, এম যেটা এটা হচ্ছে ম্যাজেন্টা কালারকে ইন্ডিকেট করে, আর ওয়াই যেটা এটা হচ্ছে আমাদের ইয়েলো কালার যেটা সেটাকে হচ্ছে ইন্ডিকেট করবে। সো এই তিনটা কালার ধরে আমরা সিএমএ কালার মডেল হচ্ছে মোটামুটি বুঝাই। তাহলে এটা আরজিবি যেমন এভাবে একটা কালার কিউব আছে, বা আমরা এখানে যে কালার কিউব বা একটা কালারের একটা অর্ডার আমরা দেখলাম, তাহলে দেখি যে এই সিএমআই কালারের জন্য কি হইতে পারে। তাহলে ওটার জন্য আমরা তাহলে একটা ছবি ড্র করি সিএমওয়াই এর জন্য। তাহলে সিএমআই যেহেতু একটা সাবট্রাকটিভ কালার মডেল, তাহলে তার জন্য সিনারিওটা একটু হচ্ছে ডিফারেন্ট আসবে। তো বাই ডিফল্ট যেহেতু সিএমআই একটা সাবট্রাকটিভ কালার মডেল, তার মানে ইনিশিয়ালি হচ্ছে একটা হোয়াইট পেজ থাকবে, বা ইনিশিয়ালি কোনো যখন ডাটা থাকবে না বাই ডিফল্ট দেখতে হচ্ছে এটা হোয়াইট হবে। এখন এটার উপর থেকে ডিফারেন্ট টাইপের কালার হচ্ছে সাবট্রাক্ট করা হয়। ফর এক্সাম্পল, আমরা ওই আগের মতো আরজিবির মতো যে তিনটা ছিল সেই তিনটাকে হচ্ছে এখানে দিচ্ছি। একটা হচ্ছে সায়ানের জন্য সি, একটা হচ্ছে এম ম্যাজেন্টার জন্য, আর একটা হচ্ছে আমাদের ওয়াই বা ইয়েলোর জন্য। তো যেটা দেখা যাবে যে যখন এই হোয়াইট কালার থেকে তুমি সায়ান আর ম্যাজেন্টাকে একসাথে সরাই ফেলবা বা তাদের এই যে কমন পোর্শনটাকে পাবা, এই কমন পোর্শনটা দেখতে হচ্ছে আমাদের এই জায়গাটা ব্লু কালারকে জেনারেট করবে। এই পোর্শনটা যেখানে হচ্ছে ম্যাজেন্টা আর ইয়েলো ওভারল্যাপ হচ্ছে হোয়াইট থেকে, যখন এটাকে আমরা সরাই ফেলবো এই পার্টিকুলার পোর্শন আমরা রেড কালারকে দেখতে পারবো। এবং এই পোর্শনটা যেখানে সায়ান আর ইয়েলো হচ্ছে ওভারল্যাপ হয়েছে সেই জায়গাটা কিন্তু আমরা হচ্ছে গ্রিন কালারটাকে মূলত দেখতে পারবো। এন্ড ফাইনালি আমাদের একদম যে সেন্টার জায়গাটা যেখান থেকে হচ্ছে সি এম ওয়াই তিনটা কালারই যখন আমরা সাবট্রাক্ট করে ফেলতেছি, তার মানে এই জায়গায় কিন্তু আমরা কোনো ডাটা দেখতে পারবো না। তাহলে একদম সেন্টারে যে জায়গাটা এই জায়গাটা ফুললি হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে। সো এই বিটা কিন্তু আমাদের ব্ল্যাক কালারটাকে মিন করতেছে। সো উপরের বিটা ব্লু, আর সেন্টারের যে বিটা সেটা হচ্ছে ব্ল্যাক কালারের জন্য। সো এইটা হচ্ছে আমাদের সিএমআই যে কালারটা আছে, সিএমআই কালারের হচ্ছে কম্বিনেশনটা। এবং মজার বিষয়, তুমি আরজিবির সাথে হচ্ছে সিএমআই যেটা সেটাকে হচ্ছে অনেকখানি আসলে মিক্সও করতে পারবা, বা আরজিবিটা জানলে তুমি ওখান থেকে সিএমআইটা হচ্ছে বানায় ফেলতে পারবা। ফর এক্সাম্পল, এখানে যদি খেয়াল করো সিএমআই তে আসলে কি হয়েছে। সিএমআই তে ধরো আমি একটা যদি এক্সাম্পল বলি, এখানে ম্যাজেন্টা ছিল, আর হচ্ছে এখানে যেমন ধরো রেড কালার যেটা ছিল এবং গ্রিন কালার যেটা ছিল, এদের কম্বিনেশনের জায়গাটা দেখো কিন্তু হচ্ছে আমাদের ইয়েলো আছে। সেম জিনিসটা হচ্ছে আমাদের আরজিবির এখানেও ছিল, যে আমাদের যখন রেড কালার আর গ্রিন কালারটাকে যখন একসাথে অ্যাড করছিলাম তখন কিন্তু আলটিমেটলি হচ্ছে ইয়েলোটাকে পাইছিলাম। সো আরজিবি টাকে জাস্ট হচ্ছে আমরা যদি উল্টায় দিই, তাহলে আসলে আমরা সিএমআই যে কালার মডেলটা সেই সিএমআই কালার মডেলটাকে হচ্ছে পেয়ে যাবো আর কি। তো জাস্ট এটা 8 জিবির উল্টা ভার্সনটা, কারণ 8 জিবির সিএমআই আসলে সেম ভাবে কাজ করে, জাস্ট দুইজনের হচ্ছে জায়গাটা ডিফারেন্ট, বা তাদের হচ্ছে কালার মডেলটা জেনারেট করার ওয়েটা হচ্ছে ডিফারেন্ট। সে কারণে আসলে তারা ডিফারেন্ট ওয়েতে আসে, এটাই আর কি। তো এটা গেল হচ্ছে আমাদের সিএমআই যে কালার মডেলটা, সেই কালার মডেলটা কিরকম বা কি কি কালার হচ্ছে এটার মধ্যে পাওয়া যায় সেই ব্যাপারটা। এখন এই সিএমআই এর জন্য বা সিএমআই যে কালার মডেলটা আছে তার জন্য কিন্তু আমরা একইভাবে কালার কিউব হচ্ছে বানাইতে পারি, এবং এটাও দেখতে হচ্ছে মোটামুটি সিমিলারই হবে। সো সিমিলার ভাবে আমরা একটা সিএম এর জন্য কালার কিউব তাহলে বানাচ্ছি। সেম ভাবে যে একটা পয়েন্ট থাকতেছে 100, এটা ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু 010, আর এখানে জেড অ্যাক্সিস এর উপর একটা পয়েন্ট যেটাকে আমরা কোঅর্ডিনেট হিসেবে দিতে পারি 001। এবং যেহেতু সিএমআই কালার মডেল, তাহলে এটাকে আমরা বললাম সায়ান, এটা হচ্ছে আমার ম্যাজেন্টার জন্য, আর এটা ওয়াই বা ইয়েলোর জন্য। এখন যে পয়েন্টটাতে হচ্ছে তাহলে আমাদের সায়ান আর ম্যাজেন্টা এই দুটো ইন্ডিকেট হবে, সেখানে আমরা নতুন কালার পাবো। এবং এটা যদি আমরা কালার কিউবে যাই, তাহলে এখানে আমরা দেখতে পারতেছি যে হ্যাঁ সি আর এম যখন আমরা সরায় ফেলবো হোয়াইট থেকে, ওই কম্বিনেশনের জায়গাটাকে আমরা হচ্ছে ব্লু কালারটাকে পাচ্ছি। এই যে ব্লু কালার যেটা ছিল এই ব্লু কালারটাকে পাচ্ছি। তাহলে আমাদের এই জায়গাটায় থাকতেছে ব্লু, যেখানে আমার 110 হবে। তারপর এই পার্টিকুলার পোর্শন যেখানে ম্যাজেন্টা আর ইয়েলো হচ্ছে একসাথে কম্বাইন হয়, সেই পোর্শনটার কথা যদি আমরা বলি, যে আমাদের হোয়াইট থেকে যখন আমরা ম্যাজেন্টা কালার আর ইয়েলো কালারকে সরাই ফেলি তখন কিন্তু আমাদের রেড কালারটা পড়ে থাকে। তার মানে আমরা এই জায়গাটায় হচ্ছে রেড কালারটাকে পাবো, যার কোঅর্ডিনেট হবে এক্স এর ভ্যালু 0 এবং ওয়াই এর দুইটাই 1। আর সেম ভাবে হচ্ছে আমাদের আরেকটা বাকি থাকতেছে এই পয়েন্টটা, যেখানে হচ্ছে আমার সাইন আর ইয়েলো একসাথে হয়েছে এবং যার কোঅর্ডিনেট হচ্ছে আমার 101।
সো আমাদের সিএমএ কালার মডেলে যখন সায়ান আর ইয়েলোটা চলে যায় বা এটা যখন হচ্ছে আমাদের সাবট্রাক্ট হয় তখন আমাদের পুরো থেকে গ্রিন। সো আমরা এই পয়েন্ট যেটা এই পয়েন্টটাকে হচ্ছে গ্রিন কালার বলতে পারি আর কি। এন্ড ডেফিনেটলি ফাইনালি যখন তুমি এই পুরাটা থেকে সবাইকে সরায় ফেলবা প্রত্যেকটা ডাটাকে, তখন আমাদের হচ্ছে তিনটা ভ্যালু ওয়ান হয়ে যাবে, তিনটাকে আমরা সাবট্রাক্ট করলাম, তখন ফাইনালি কিন্তু এটা দেখতে ব্ল্যাক হয়ে যাচ্ছে কারণ আলটিমেটলি কোনো ডাটা এখন আর নাই। আর যখন আমাদের অরিজিনটা থাকবে জিরো জিরো, যখন আসলে সেম এর কোনো কিছুই নেই, তার মানে পেজটা দেখতে হোয়াইট বা আমাদের বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড যেটা সেটা কিন্তু দেখতে হোয়াইট থাকবে। সো এটাই দেখো ডিফারেন্সের জায়গাটা যে অ্যাডিটিভ কালার মডেলে এই হোয়াইটের জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক ছিল, মানে যেহেতু সে ইনিশিয়ালি কোনো ডাটাই পাচ্ছিল না। বাট আমাদের সাবট্রাক্টিভের জন্য কিন্তু সেটা বাই ডিফল্ট হোয়াইট থাকবে যখন ইনিশিয়ালি কোনো ডাটা নেই। আর যখন সব ডট এখান থেকে সাবট্রাক্ট হয়ে গেল তখন কিন্তু এটা বাই ডিফল্ট দেখতে হচ্ছে ব্ল্যাক হবে আর কি। সো এটা হচ্ছে তাহলে কি, এটা হচ্ছে আমাদের যে সিএমআই আছে সিএমআই কালার কিউব। এবং এখানেও হুবহু একই কথা, মানে ওই 8 জিবির যেমন হচ্ছে প্রত্যেকটা ভ্যালু জিরো থেকে ওয়ান হতে পারে, সিএম এর জন্য হচ্ছে প্রত্যেকটা ভ্যালু জিরো থেকে ওয়ানের মধ্যে থাকবে এবং প্রত্যেকটাকে রিপ্রেজেন্ট করার সময় 8 বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। দ্যাট মিনস সি এর জন্য হচ্ছে 2 টু দি পাওয়ার 8 কম্বিনেশন, ম্যাজেন্টের জন্য এতগুলা, ইউলোর জন্য এতগুলো। সো সি এম ওয়াই এর কালার কিউবের জন্য আলটিমেটলি আমরা হচ্ছে 2 টু দি পাওয়ার 24 এতগুলা কালার কম্বিনেশন পাবো, বা যেটাকে আমরা টোটাল বলতে পারি প্রায় 16 মিলিয়নের কাছাকাছি। তো আরজিবি এর সিএমআই তাদের হচ্ছে ইন্টারনাল জাস্ট জায়গাটা ডিফারেন্ট, কালার গুলো জেনারেট করার সময় তারা একটু জাস্ট অপোজিট ওয়েতে কাজ করে। বাট বাকি তাদের সবকিছু মোটামুটি মিল, মানে কয়টা কালার করতেছে বা তারা কিভাবে হচ্ছে তাদের কালার কিউবটা দেখতে কেমন হবে, সো বাকি সব জায়গাতেই হচ্ছে তাদের মিল আছে। সো যেহেতু আরজিবি আর সেম হয়, তারা হচ্ছে মোটামুটি সিমিলার ওয়েতে কাজ করে। এখন ব্যাপার যেটা থাকে সেটা হচ্ছে যে এদের মধ্যে রিলেশনশিপটা আসলে কি, সে ব্যাপারটা। তো এদের রিলেশনশিপ যেটা সেটা হচ্ছে খুব ইজিলি আমরা বের করতে পারি। সেটা হচ্ছে যে ধরো আমার 8 জিবি ভ্যালু আমার কাছে দেওয়া আছে, যে একটা কালার মডেলে 8 জিবি কত, আমি জাস্ট ওয়ান থেকে হচ্ছে সিএমওয়াইটাকে যদি বিয়োগ করে দেই, তাহলে হচ্ছে ওই কালার মডেলের 8 জিবিটাকে হচ্ছে বের করতে পারে। অথবা উল্টা করা যায়, মানে আমাকে যদি বলা হয় যে একটা কালার মডেলের সিএমওয়াই কত সেটা বের করতে, আমার যদি 8 জিবিটা জানা থাকে, ইন দ্যাট কেস আমি 1 থেকে 8 জিবি কে যদি বিয়োগ করে দিই তাহলে আমি সিএমআই কালার মডেলের ভ্যালু কত সেটা জানতে পারবো। এক্সাম্পল কি, বা আমি যেটা মিন করতেছি, ধরো একটা 8 জিবি কালার মডেলে তোমার কাছে ভ্যালু দিয়ে দিছে হচ্ছে 0.6, 0.2, 0.6, 0.2, আর ধরো হচ্ছে দেওয়া আছে 0.9। তোমাকে বললো এটাকে সিএমআই কালার মডেলে কনভার্ট করো, তাহলে ভ্যালু কত হবে? আমরা এখন জাস্ট প্রত্যেকটা ভ্যালুকে 1 থেকে বিয়োগ করবো, যেমন 0.6 কে 1 থেকে বিয়োগ করলে আমার থাকছে 0.4, তাহলে সাইনের ভ্যালু হবে 0.4। 1 থেকে 0.2 কে বিয়োগ করলে আমার থাকতেছে 0.8, তাহলে ম্যাজেন্টার ভ্যালু হবে 0.8। অ্যান্ড 1 থেকে 0.9 কে সাবট্রাক্ট করলে আমার থাকছে 0.1। দ্যাট মিনস আমার ইউলার কম্পোনেন্ট হবে 0.1। তো এটাই হচ্ছে আরজিবি টু সিএমআই কনভার্সন, যেটা খুব ইজিলি করতে পারবো, 1 থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। সেম ব্যাপারটা সিএমআই এর জন্য, যে সিএমআই টা ধরো তোমার কাছে দেওয়া আছে 0.3, 0.4 আর 0.5, বললো যে এটাকে 8 জিবি তে কনভার্ট করো। এখন এই প্রতিটা ভ্যালু ইন্ডিভিজুয়াল আমরা 1 থেকে বিয়োগ করবো, সেটা আসবে 0.7, এটা হবে 0.6, এটা হবে 0.5। সো এটাই হচ্ছে সিএমআই থেকে আমরা 8 জিবি তে কনভার্ট হয়ে গেলাম। তো এভাবে আমরা 8 জিবি কালার মডেল যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে ওখান থেকে সিএমআই তে যেতে পারি, এবং ভাইস ভার্সা যে সিএমআই থেকে আমরা আলটিমেটলি 8 জিবি তে ফেরত আসতে পারবো। এবং এই কনভার্সনের ব্যাপারটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, ছোটখাটো কিছু ম্যাথ করতে গেলে আমাদের কাজে লাগতে পারে আর কি, যে কিভাবে আমরা 8 জিবি থেকে সিএমআই যাই বা সিএমআই থেকে 8 জিবি তে ফেরত আসি। তো এটাকে আমরা একটা আলাদা নাম দিই, যেটা হচ্ছে আরজিবি টু সিএমআই কনভার্সন অ্যান্ড ভাইস ভার্সা। ওকে, সো এই হচ্ছে আমাদের তাদের কিভাবে কনভার্ট করতে পারি এক কালার মডেল থেকে আরেক কালার মডেলে, সেই ব্যাপারটা গেল। ওকে, সো এটা তাহলে আমরা দেখলাম যে কিভাবে তারা কাজ করে। এখন হচ্ছে আমরা আরো অন্য অন্য কিছু কালার মডেল গুলো দেখবো আর কি। আরজিবি সিএমআই এগুলো আমরা মোটামুটি দেখলাম যে এদের ভ্যালু গুলা কেমন হয়, কিভাবে একটা থেকে একটা কনভার্ট করা যায়। এখন এর পরে হচ্ছে কালার মডেল দেখবো, সেই কালার মডেলটা হচ্ছে আর দুইটা কালার মডেল দেখবো, আমাদের এই চারটা কালার মডেল শিখতে হয়। একটা হচ্ছে এইচএসবি আর একটা হচ্ছে এইচএসএল। তো আমরা প্রথমে হচ্ছে এইচএসএল কালার মডেল যেটা সেটা হচ্ছে আমরা দেখি যে এইচএসএল কালার মডেলটা দেখতে কেমন। তাহলে আমরা এখন দেখতেছি হচ্ছে এইচএসএল কালার মডেল। এন্ড এইচএসএল কালার মডেলের কোন ভ্যালুটা কি, এখানে এইচ যেটা এটা মিন করে হচ্ছে হিউ, এইচ যেটা এটা মিন করে হচ্ছে স্যাচুরেশন, এন্ড এল যেটা এটা মিন করে হচ্ছে লাইটনেস।
সো এই হচ্ছে এক্সেল কালার মডেল যেটা, সেটার যে হচ্ছে তিনটা ভ্যালু, সেই তিনটা ভ্যালু হচ্ছে এরকম। এবং এখানেও এই প্রত্যেকটা প্যারামিটার এইচ এস এবং এল প্রত্যেকটা প্যারামিটারের হচ্ছে আলাদা আলাদা কাজ আছে। আমি এটাকে একটু পর ভিজুয়ালাইজেশন দিয়ে হচ্ছে দেখাবো যে এটা আসলে কাজটা কি সেটা। সো ফার্স্টে এইচ এর কথা যদি বলি, হিউর কাজটা কি, এটা হচ্ছে ইট অ্যাকচুয়ালি হেল্পস আস, এভাবে আমি যে একদম নর্মাল ভাবে বলি যে ইট অ্যাকচুয়ালি হেল্পস আস টু সিলেক্ট দ্য কালার। হিউটা যেটা করে এটা হচ্ছে আমাদের কোন একটা পার্টিকুলার কালারকে সিলেক্ট করতে হচ্ছে হেল্প করে। হিউর ভ্যালু যেটা সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি এই পর্যন্ত হচ্ছে ভ্যালু গুলো হচ্ছে হিউ নর্মালি হয়। ফর এক্সাম্পল দেখা যাবে যে হয়তো জিরো, এইচ এর ভ্যালু যখন 0 ডিগ্রি তখন সে রেড কালারকে ধরো সিলেক্ট করবে, যখন ধরো 60 ডিগ্রি তখন সে ধরো ইয়েলো কালারকে সিলেক্ট করবে। সো ডিপেন্ডিং অন দ্য অ্যাঙ্গেল সে কালার গুলোকে সিলেক্ট করে, এটা হচ্ছে হিউর কাজটা। আমি একটু পরে হচ্ছে ভিজুয়ালাইজেশন দেখাবো যে আসলে এটা কিভাবে হয়। সেকেন্ড যে প্যারামিটার থাকে সেটা হচ্ছে আমাদের স্যাচুরেশন। স্যাচুরেশনটা কি করে? স্যাচুরেশন হচ্ছে ইন্টেন্সিটি অফ দ্য কালার। স্যাচুরেশন হচ্ছে আমাদের, তুমি হিউর মাধ্যমে ধরো কোনো একটা পার্টিকুলার কালারকে সিলেক্ট করলো, এখন ওই কালারের ইন্টেন্সিটি, এখন রেড তো অনেক টাইপের রেড তাই না, যে এমন রেড হইতে পারে যে রেড কালারের ইন্টেন্সিটি অনেক বেশি, আবার হচ্ছে ডার্ক রেড হয়, নর্মাল রেড হয়। সো এমন কোন একটা কালারকে তোমাকে চুজ যে করলা, সেই কালারের ইন্টেন্সিটিটা কত সেটা হচ্ছে স্যাচুরেশন আমাদেরকে দেয়। এবং এই স্যাচুরেশনের ভ্যালু যেটা সেটা হচ্ছে 0 থেকে 1 এই পার্টিকুলার রেঞ্জের মধ্যে থাকবে। 0 মানে হচ্ছে যে একদমই কোনো ইন্টেন্সিটি নাই বা খুবই লো ইন্টেন্সিটি কালার, আর 1 মানে হচ্ছে একদমই হাই ইন্টেন্সিটির একটা কালার দেওয়া হচ্ছে। আর ফাইনালি যেটা সেটাকে আমরা বলি হচ্ছে লাইটনেস। এটাকে একদম ভালোভাবে বলতে পারো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। সোজা কথা যে আমরা আলটিমেটলি যখন কোনো একটা জিনিসকে দেখতে যাব অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকতে হয়, বিকজ ব্যাকগ্রাউন্ড কালারটা থাকলে তখন আমরা এটা ওভারলুক করতে পারি যে আচ্ছা ওখানে কিছু একটা আছে। সো এই লাইটনেসটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এবং এটার ক্ষেত্রেও একই ব্যাপার যে এটারও আলটিমেটলি হচ্ছে যে ইন্টেন্সিটির ভ্যালুটা বা লাইটনেস এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে থাকতে পারে। এল এর ভ্যালু 0 মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, মানে তুমি তখন একদম ফুল ব্ল্যাক দেখবা। আর এল এর ভ্যালু হচ্ছে 1 মানে আলটিমেটলি যে একদম ফুললি হচ্ছে একদম ফুল লাইট দেওয়া হয়েছে, একদম ব্যাকগ্রাউন্ডে ফুল কালার দেওয়া হয়েছে, তখন তুমি মনে হবে যে এটা সাদা হয়ে গেছে বা পুরোটাই হোয়াইট হয়ে গেছে। সো এই হচ্ছে আমার এইচএসএল যে কালার মডেলটা আছে, তার হচ্ছে যে তিনটা প্যারামিটার, সেই তিনটা প্যারামিটার আর কি। এখন আমি একটু দেখাবো যে এই তিনটা প্যারামিটারকে ব্যবহার করে কিভাবে মূলত ডিফারেন্ট টাইপের কালার গুলোকে হচ্ছে জেনারেট করা যায়, সেই ব্যাপারটা আর কি, যে কিভাবে এদেরকে জেনারেট করা যায়। এবং এটার জন্য একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা হচ্ছে আমরা দেখবো। ওকে, সো এখানে হচ্ছে কালার মডেলের যে আমি এক্সট্রা একটা লিঙ্কের জন্য একটা ডক ফাইল দিয়ে রাখছি, তো এখানে হচ্ছে তুমি যদি সেকেন্ড লিঙ্কে যাও যেটা হচ্ছে এইচএসএল কালার ম্যাচিং, এটা তোমাকে একটা খান একাডেমির একটা ওয়েবসাইটে হচ্ছে নিয়ে যাবে। এবং এটা হচ্ছে আমাদের ওই ভিজুয়ালাইজেশন করার জন্য যে কিভাবে আমাদের এইচএসএল মডেলটা কাজ করে বা এইচএসএল মডেলটাকে আমরা কিভাবে ব্যবহার করে ডিফারেন্ট কালারকে জেনারেট করতে পারি। তো আমি তোমাদেরকে তিনটা প্যারামিটার কথা বললাম, একটা হচ্ছে হিউ, স্যাচুরেশন আর হচ্ছে লাইটনেস। যেটা বললাম হিউটা আমাদের কি করে, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটাকে হচ্ছে জেনারেট করতে বা অ্যাঙ্গেল সিলেক্ট করতে হেল্প করে। এই যে খেয়াল করো, কারেন্টলি 180 ডিগ্রিতে মোটামুটি হচ্ছে একটু গ্রিনিশ হচ্ছে কোনো একটা কালার আমরা পাচ্ছি। যখন আমি হিউর ভ্যালুটা দেখো কমাচ্ছি, কমাতে কমাতে ধর একদম কিছুটা কি ইয়েলো কালার, যখন 50 ডিগ্রিতে থাকবো তখন দেখো একটা ইউলিশ কালার আমরা পাবো। আমি যদি এটাকে আরো কমাতে কমাতে 0 ডিগ্রিতে নিয়ে যাই, তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি রেডিশ একটা কালারকে পাবো। তোমার যদি ইচ্ছা আছে না যে আমি হচ্ছে ব্লু কালারকে নিতে চাই, ইন দ্যাট কেস হচ্ছে আমি প্রায় 230 ডিগ্রি বা 240 ডিগ্রির কাছে যাব, তাহলে কিন্তু আমি ব্লু কালারটাকে পাবো। সো এই যে হিউটার কথা আমি যেটা বললাম প্রথমে, যে হিউর কাছে এটা অ্যাকচুয়ালি হেল্পস আস টু সিলেক্ট দ্য কালার, এবং এটার ভ্যালুটা কত দেখো, 0 থেকে 260 ডিগ্রি। তো এইভাবে হচ্ছে মূলত আমরা এইচটাকে ব্যবহার করার মাধ্যমে বা এইচ এর ভ্যালুটাকে আপ ডাউন করার মাধ্যমে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার গুলোকে হচ্ছে জেনারেট করতে পারি আর কি। এটা হচ্ছে আমার প্রথম যে প্যারামিটারটা ছিল তার কাজটা। সেকেন্ড যে প্যারামিটার থাকে যেটা ছিল আমাদের স্যাচুরেশন। আমি স্যাচুরেশনের ব্যাপারে বলছিলাম যে এটা আসলে কি করে, এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ দ্য লাইট, মানে তুমি যে কালারটাকে সিলেক্ট করলা সেটা ডার্ক লাইট মানে ডার্ক কালার হবে নাকি হচ্ছে লাইট কালার হবে, সেটা আমাকে করতে হেল্প করে। ফর এক্সাম্পল ধরো আমার ইচ্ছা হচ্ছে আমি ডার্ক রেড সিলেক্ট করবো, তাহলে আমি হচ্ছে 0 ডিগ্রিতে যাব রেড কালারের জন্য। এখন এই যে দেখো, স্যাচুরেশনটাকে যখন আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, এই রেড কালারের দিকে তাকালে তুমি বুঝতে পারবা এই ভ্যালুটা আস্তে আস্তে ডার্ক রেডের দিকে যাবে, এবং এই ভ্যালুটা যখন আমি বাড়াতে থাকলাম একদম যখন 100% নিয়ে গেলাম, তখন দেখো এই কালারটা একদম খুবই হাইলি রেড হয়ে গেছে, এবং আমাদের কিন্তু তখন হাই রেড সিলেক্ট হয়ে গেছে।
আমি যখন স্যাচুরেশনটা হচ্ছে কমাচ্ছি তখন দেখো আমার এই ডার্ক রেড এর ব্যাপার যেটা সেটা হচ্ছে কমতে থাকে, এবং যখন একদম স্যাচুরেশন আমি একদম জিরোতে নিয়ে যাব তখন একদম গ্রে কালার চলে আসবে আসলে। এবং এটা তুমি যে কোনো মানে কালারই তখন নাও না কেন, স্যাচুরেশনটা অমনি আসলে থাকবে, কারণ এটা গ্রেই থাকবে, বিকজ আলটিমেটলি যেহেতু আমি কোনো ইন্টেন্সিটি দিচ্ছি না, সো আলটিমেটলি কোনো কিছু দেখার কথা না, বা আলটিমেটলি ইন্টেন্সিটি আসবে না। সো এটা হচ্ছে ব্যাপারটা, যে আলটিমেটলি স্যাচুরেশনটাকে বাড়ানো বা কমানোর মাধ্যমে আমরা আলটিমেটলি ওই পার্টিকুলার কালারটার ইন্টেন্সিটিকে একদম 100% করতে পারি যখন ভ্যালুটা 1 হবে, আর 0 করে ফেলতে পারি তখন একদম গ্রে দেখাবে আর কি, এবং যে কোনো কালারের জন্য। এবং এটা শুধু রেডের জন্য না, তুমি অন্য যদি কোনো কালার নিতে, যেমন আমি গ্রিনের কথা তখন ব্লু এর কথা বললাম, যে 240 ডিগ্রিতে যখন হবে। সো এখন আমি যদি হচ্ছে এটাকে ফুল করি তখন হচ্ছে ব্লুটা একদম ডার্ক ব্লু হবে, আবার যখন জিরোতে নিয়ে যাবো তখন এটা গ্রে হয়ে যাবে। সেটার কথা আমি যেটা বললাম, স্যাচুরেশনটা কি করে আমাদের ওই যে পার্টিকুলার কালারটা তুমি এইচ এর মাধ্যমে সিলেক্ট করছো, সেটা ইন্টেন্সিটিটা কত হবে সেটা মেজার করতে আমাদের হেল্প করে হচ্ছে স্যাচুরেশনটা। আর থার্ড যে প্যারামিটার এটা হচ্ছে আমাদের কি লাইটনেসটা। তো আমরা এখন হচ্ছে লাইটনেসটা দেখবো যে লাইটনেসটা কিভাবে কাজ করে। তো ধরো আমরা অ্যাভারেজ থাকি, যে আমরা রেড কালার নিচ্ছি মাঝামাঝি রেড আর কি। এখন খেয়াল করো লাইটনেসটা কি করবে, যেটা বললাম লাইটনেসটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লাইট। তুমি যে কোনো কিছু আসলে কখনো দেখো না কেন, সবকিছু হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট থাকতে হবে, বা ব্যাকগ্রাউন্ড থেকে কোনো একটা প্যারামিটারকে ইনপুট দিতে হবে, তখনই আলটিমেটলি কোনো একটা অবজেক্ট বা যে কোনো কিছুকে আমরা আসলে দেখতে পারি। সো যখন তুমি লাইটনেসটাকে আস্তে আস্তে বাড়াতে থাকবা, তখন ব্যাকগ্রাউন্ড লাইটটা এত বেশি বাড়তে থাকবে যে দেখা যাবে যখন 100% হবে যে পুরো জিনিসটাই আসলে হোয়াইট হয়ে গেছে, লাইক এত বেশি ফুল লাইট দিয়ে দিছো যে আলটিমেটলি এখন আর দেখার কোনো কিছু আসলে নাই, বা সবকিছুই হচ্ছে হোয়াইট হয়ে গেছে। আবার লাইটনেসটা যখন একদম তুমি সরাই ফেলবা, লাইক স্বাভাবিকভাবে তুমি যখন রুম অন্ধকার করে রাখো তখন তো পুরোটাই হচ্ছে ব্ল্যাক হয়ে যায়, তখন কিন্তু পুরোটাই হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে। এখন ব্ল্যাক হয়ে যাওয়ার পর তুমি এখানে এটা এইচ কে চেঞ্জ করো না স্যাচুরেশন চেঞ্জ করো, কিছু ম্যাটার করে না। সেম ভাবে তুমি যখন লাইটনেসকে 100% করে দিবা, তখন তুমি স্যাচুরেশন আপ ডাউন করো বা হিউ আপ ডাউন করো, কোনো কিছু আসলে ম্যাটার করবে না। সো লাইটনেসকে আমাদেরকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখান থেকে মোটামুটি একটা ভালো অবজারভেশন পাবো, বা পার্টিকুলার কোনো একটা কালারকে আমরা ভালোভাবে দেখতে পারবো, তো সেটা আমাদের রাখতে হবে। তো এইভাবে হচ্ছে আমাদের এই তিনটা প্যারামিটার গুলো, এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুদের অনেক টাইপের কম্বিনেশন বানানো যাবে, এবং ডিফারেন্ট কম্বিনেশনের মাধ্যমে তুমি ডিফারেন্ট টাইপের অনেক টাইপের কালার আসলে জেনারেট করতে পারবা। সো এটাই হচ্ছে মূলত আমাদের এইচএসএল কালার মডেল, এবং এইভাবে তাদের ভ্যালু গুলো হচ্ছে আসে। সো অবশ্যই হচ্ছে প্রত্যেকটা প্যারামিটার সম্পর্কে আইডিয়া থাকতে হবে যে কোন প্যারামিটার ভ্যালু গুলো কত হইতে পারে, কোন প্যারামিটার গুলা হচ্ছে ভ্যালু গুলা কি ইন্ডিকেট করে, যাতে ছোট ছোট যখন কনসেপচুয়াল কোশ্চেন দেওয়া হবে যাতে তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারো, সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি এই ওয়েবসাইট আমি এখানে লিঙ্ক দিয়ে দিব, সো তুমি তখন এই ওয়েবসাইটটা থেকে তুমি নিজের মতো করে এরকম আপ ডাউন করে বুঝতে পারবে আরো ভালো হবে। মানে আমি যদি কিছু না বলে থাকি সেটাও তুমি হচ্ছে নিজে নিজে দেখতে পারবা। সেই হচ্ছে আমার এইচএসএল কালার মডেল। এখন এই 8 জিবি কালার এর মডেলে যেমন কিউব হয়, বা 8 জিবি কালার কিউব আছে, এরকম সিএমএ কালার কিউব আছে, ওরকম কি হচ্ছে এইচএসএল কালারের মডেলের কোনো কিউব পাওয়া যায় কিনা, সেটা আসলে সম্ভব। এটা আমি আর এখানে করে দেখাচ্ছি না, এটা আলটিমেটলি তোমরা নিজে শিখে নিও। আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মূলত আমাদের এইচএসএল কালার মডেলের জায়গাটা, যেখানে এই যে অ্যাঙ্গেল গুলোর কথা বললাম, এই রেড 0 ডিগ্রি, গুলোর জন্য 60 ডিগ্রি, এরকম গ্রিন হবে 120 ডিগ্রিতে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ডিগ্রির জন্য বা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য আমরা ডিফারেন্ট কালার গুলো পাবো। এই যে তুমি একটা এক্সিস দেখতে পারতেছো, এই যে এখানে 1 যখন তখন লেখা হোয়াইট, এই যে যখন 0 লেখা সেটা মিনস হচ্ছে ব্ল্যাক। এই যে ওয়াই এক্সিসটা দেওয়া, এই ওয়াই এক্সিসটা হচ্ছে আমাদের কালারের যে ব্রাইটনেসটা ছিল, সরি লাইটনেস যেটা ছিল, লাইটনেসটাকে ইন্ডিকেট করে। আর এই এস এর যে জায়গাটা ছিল এটা হচ্ছে স্যাচুরেশনটা, যখন আমরা এক্স এক্সিস সামনে যাব স্যাচুরেশনের অ্যামাউন্টটা বাড়বে। এখানে যেটা আমরা করছিলাম তাই না, যখন আমি স্যাচুরেশন বাড়াচ্ছিলাম এই যে পয়েন্টটা তখন আরো ডান দিকে যাচ্ছিল বা আরো সামনের দিকে যাচ্ছিল, কমাই দিলে হচ্ছে আর পিছন দিকে আসতেছিল। সো এই কারণে এখানে যে এক্স অ্যাক্সিসটা আছে, এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে স্যাচুরেশনের ভ্যালুটাকে ইন্ডিকেট করবে। তো এইটা হচ্ছে আমাদের এইচএসএল কালার মডেল যেটা সেটা। তো নর্মালি এটা দেয় না, বাট এই এইচএসএল কালার মডেলটাকে শিখে নিতে হবে, যদি কখনো বলে যে একটা এইচএসএল কালার মডেলটা দেখতে কেমন, তখন তোমাকে হচ্ছে এই ছবিটা হচ্ছে এঁকে দেখাই দিতে হবে, এবং কোন জায়গাটা হিউ, কোন জায়গাটা স্যাচুরেশন, এবং কোন জায়গাটা বা কোন অ্যাক্সিসটা হচ্ছে ব্রাইটনেস থেকে ইন্ডিকেট করে বা লাইটনেস কে ইন্ডিকেট করে, সেটা তোমাকে স্পষ্ট করে হচ্ছে দেখাইতে হবে আর কি। তো এটা ছিল হচ্ছে আমাদের এইচএসএল কালার মডেল। সেম ভাবে এইচএসএল এর মতো আরেকটা কালার মডেল আছে যেটাকে আমরা বলি হচ্ছে এইচএসভি কালার মডেল, এবং এই দুইটা হচ্ছে হুবহু সিমিলার। তাদের মধ্যে শুধু একটা জায়গাতেই ডিফারেন্স, সেটা হচ্ছে এইচএসএল কালার মডেলের এলটা হচ্ছে লাইটনেস বলে, আর এইখানে হচ্ছে এইচএসভি কালার মডেল যে ভিটা আছে, ভিটা হচ্ছে খালি নতুন একটা জিনিসকে ইন্ডিকেট করবে, এই ভিটাকে বলা হয় হচ্ছে ভ্যালু, বা আরো ভালোভাবে বলতে গেলে এটাকে বলা হয় হচ্ছে আমাদের ব্রাইটনেস, বা আলটিমেটলি হচ্ছে ব্রাইটনেস যেটা সেটাকে হচ্ছে ইন্ডিকেট করবে। এই ভি যে প্যারামিটার থাকে সেটা সেখানে লাইটনেস এর জায়গায় মূলত
ব্রাইটনেস যেটা আছে ব্রাইটনেসটা চলে আসবে এইচএসভি যে কালার মডেলটা আছে সেটা। তো এটা আসলে যেটা করে, এটার একদম ফর্মাল যে ডেফিনেশনটা, সেই ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে যে ইট ওয়ার্কস ইন কনজাংশন উইথ স্যাচুরেশন and describes the intensity or the brightness. The intensity or the brightness. সো অফ দ্য মডেল বলতে পারো আর কি। সো এটা হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে কাজ করবে, ভ্যালু অফ ব্রাইটনেস, বাট আলটিমেটলি এটা সিমিলারই। এটা হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড কালারের জন্য, আর এটা হচ্ছে একা থাকে না, এটা স্যাচুরেশনের সাথে নিজের ভ্যালুটাকে আপলোড নিজে করে, নিজে করানোর মাধ্যমে একটা সুইটেবল কালার বা একটা পার্টিকুলার ভালো একটা কালার আমাদেরকে দিয়ে দেয়। তো এটা হচ্ছে আমাদের ভি যেটা, সেটা শুধু চেঞ্জ হয়, বাকি এইচআরএস টা মোটামুটি সেমই থাকে, এইচআরএস টা সেমই থাকে আসলে। এবং এইচএসবি কালার মডেল যেটা, সেটা হচ্ছে দেখো পুরোটাই এইচএসএল কালারের মতো, কালার কম্বিনেশন গুলো সেমই থাকবে। জাস্ট ডিফারেন্সটা কোথায়, এই যে আগের বার যে ওয়াই এক্সিস টা ছিল, এখানে এই ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আমাদের লাইটনেসটা ছিল, যেটাকে আমরা এল দ্বারা দেখাচ্ছিলাম। আর এখানে যে ওয়াই এক্সিস টা আছে, সেই ওয়াই এক্সিস বরাবর বি টা চলে আসবে, বা যেটা হচ্ছে আমাদের ভ্যালু বা ব্রাইটনেস যেটা, সেই ব্রাইটনেসটাকে হচ্ছে ইন্ডিকেট করবে। সো এই দুইটা কালার মডেল থেকে প্রত্যেকটা প্যারামিটার সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকতে হবে, যে কোন প্যারামিটারটা আসলে কি, এন্ড কোনটা কিভাবে কাজ করে, কোনটার মিনিংটা কি, এবং হচ্ছে প্রত্যেকটা কালার মডেল পারতে হবে। যে তোমাকে যদি যেটা যদি বলে এইচএসএল কালার মডেলটা ড্র করতে, যাতে তুমি প্রপারলি করতে পারো, সেম কথা এইচএসভি এর জন্য, যাতে তুমি এইচএসভি কালার মডেলটা হচ্ছে ভালোভাবে সে ড্র করতে পারো সেটা। ওকে, সো এই হচ্ছে আমাদের দুইটা কালার মডেল আছে। এখন এই কালার মডেল গুলো, এখন আমাদের যেটা এক্সামে নর্মালি বেশি কোনটা আছে, সেটা হচ্ছে এই কালার মডেল গুলোকে কনভার্ট করতে বলা। নর্মালি যেটা হবে যে আমাদের আরজিবি কালার মডেল থাকে। সো আমাদের আরজিবি কালার মডেল থেকে বলা হইতে পারে যে এর থেকে তুমি এইচএসভি কালার মডেল, অথবা হচ্ছে এটাকে তুমি এইচএসএল কালার মডেল হচ্ছে কনভার্ট করো, বা আরজিবি তে আমাদের কাছে ভ্যালু গুলো দেওয়া আছে, এটাকে আমাকে এইচএসবি বা এইচএসএল হচ্ছে কনভার্ট করা লাগবে। এটার ভাইস ভার্সা যেটা, ওটা নর্মালি হচ্ছে এক্সামে আসে না, ওটা আমি শেখাবো না। যে এইচএসবি থেকে আসলে আরজিবি তে যাওয়া যায়, বাট ওটা আসলে আমাদের প্রয়োজন নাই, কারণ ওটা আমাদের আপাতত সিলেবাসে নাই। তো আমরা এখন দেখবো যে কিভাবে আরজিবি কালার মডেলের ভ্যালুটাকে বা আরজিবি ভ্যালুগুলোকে আমরা এইচএসবি বা এইচএসএল এ হচ্ছে কনভার্ট করবো। সেটা হচ্ছে আমাদের টাস্কটা। ফর এক্সাম্পল আমাদের দেওয়া থাকবে আরজিবি তে দেওয়া আছে ধরো হচ্ছে 0.2, এরপর ধরো দেওয়া আছে 0.4, 0.8, এরকম ধরো র্যান্ডম কিছু ভ্যালু দেওয়া আছে। এখন বললো যে এইটা যদি আরজিবি কালার মডেলের ভ্যালু হয়, তাহলে হচ্ছে এটার এইচএসএল এর ভ্যালু কত, মানে এই কালার মডেলের জন্য, এই আরজিবির এই ভ্যালুগুলোর জন্য আমাদের এইচএসএল কালার মডেলের হিউ কত হবে, স্যাচুরেশন কত হবে, আর লাইটনেস কত হবে, এই ধরনের কোশ্চেন কিছু আমাদের আসতে পারে। সো আমাদের এটা করতে হলে আমাদের কিছু কনভার্সন মেকানিজমটা হচ্ছে ভালোভাবে জানতে হবে, যে কিভাবে আমরা মূলত আমরা কনভার্ট করবো। সো আমরা এখন কনভার্সন অ্যালগোরিদম শিখতেছি, যে কিভাবে আমরা কনভার্সনটা করবো আর কি। সো কনভার্সন অ্যালগোরিদম শিখতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের কতগুলো স্টেপ ফলো করতে হবে। আমাদের স্টেপ ওয়ান বা প্রথম স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে আমাদের আরজিবি তে যখন কোশ্চেনে দেওয়া থাকবে, ডেফিনেটলি তুমি বুঝতে পারতেছো তিনটা প্যারামিটার থাকবে, একটা রেড কালারের জন্য, একটা গ্রিন কালারের জন্য, একটা হচ্ছে ব্লু কালারের জন্য। তো আমাদের প্রথম কাজ হবে, আমরা একটা প্যারামিটার নিব, ধরো প্যারামিটার নাম হচ্ছে ম্যাক্স। ওটা যেটা করবে, এই তিনটা যে কালারের ভ্যালু ছিল তাদের মধ্যে থেকে ম্যাক্সিমামটাকে হচ্ছে ফার্স্টে পিক করবে, এবং সেটাকে ধরো আমি হচ্ছে ম্যাক্স যে আমাদের ভ্যারিয়েবল ছিল সেটার মধ্যে জমা রাখলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট টাস্ক। সেকেন্ড টাস্ক হবে, মিন নামে আমি আরেকটা ভ্যারিয়েবল ধরে নিলাম। সে যেটা করবে, আলটিমেটলি আমাদের এই যে তিনটা আরজিবি তিনটা ভ্যালু আছে, এই তিনটা ভ্যালু থেকে যে ভ্যালুটা হচ্ছে মিনিমাম, সেই ভ্যালুটাকে হচ্ছে আলটিমেটলি মিন ভ্যারিয়েবলের মধ্যে ধরো হচ্ছে জমা রাখবে। এটা হচ্ছে আমার সেকেন্ড টাস্ক, স্টেপ ওয়ান। এরপর আমরা হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল নিলাম, সেই ভ্যারিয়েবলের নাম ধরে নিলাম হচ্ছে এল। এটা যেটা করবে, এটা হচ্ছে এই ম্যাক্স মাইনাস হচ্ছে মিন, মানে আমরা আলটিমেটলি এই তিনটা আরজিবির মধ্যে যেটা ম্যাক্স ছিল সেটাকে নিয়েছি, এই তিনটার মধ্যে যেটা মিনিমাম ছিল সেটাকে পিক করছি, এরপর হচ্ছে এই ম্যাক্স মাইনাস মিন করে যে ভ্যালুটা, সেটাকে ধরো হচ্ছে আমি এল এর মধ্যে রাখলাম আমাদের আরেকটা ভ্যারিয়েবল। এটা হচ্ছে ধরো আমার স্টেপ ওয়ান, যে আমি কোন কোন প্যারামিটার গুলোকে হচ্ছে বের করবো। এরপর হচ্ছে ধরো আমরা স্টেপ টু তে যাই, এরপর আমাদের কাজ কি হবে, এরপর আমরা এইচএসএল এর জন্য একভাবে কাজ করবো, আর এইচএসবি এর জন্য আরেকভাবে কাজ করবো। তো এইচএসএল যে কালার মডেলটা, সেটার জন্য যদি আমরা বলি, আমরা যে এইচএসএল এর জন্য ধরো দেখি, তো এইচএসএল কালার মডেলের ধরো আমাকে যে লাইটনেসটা আমরা ধরো বের করতে চাই, মানে থার্ড যে প্যারামিটার ছিল লাইটনেসটা। লাইটনেস বের করার ফর্মুলাটা কি, খুবই সহজ। আমাদের যেটা করতে হবে, ম্যাক্স প্লাস মিন
/2 এটা করে দিলে আমাদের যে লাইটনেসটা সেটা বের হয়ে যাবে। এই লাইটনেসটা আসলে এই ম্যাক্স আর মিন কোনটা, এই যে আমরা স্টেপ ওয়ানে যে হচ্ছে ম্যাক্স আর মিন কে বের করে ফেলছি, তাদের অ্যাভারেজটা নিলেই মূলত হচ্ছে আমরা আমাদের লাইটনেসটা পেয়ে যাই। বিকজ এটাই বলা হয় যে আমাদের যে RGB কালার মডেলের যে ম্যাক্স আর মিন ভ্যালু গুলো ছিল তাদের অ্যাভারেজটা বা মাঝামাঝি যে হচ্ছে লাইটটা থাকবে, সেটাই হচ্ছে আমার এল এর প্যারামিটারের জন্য হবে। সেকেন্ডলি কি আছে? সেকেন্ডলি হচ্ছে আমাদের আছে স্যাচুরেশন। তো স্যাচুরেশন বের করতে গেলে আমাদেরকে হচ্ছে আরেকটা ডিফারেন্ট একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে স্মল এল ডিভাইডেড বাই 1 - 2 ক্যাপিটাল এল -1। এবং এটাকে হচ্ছে আমার এই যে 12 - 1 পার্টটাকে আমরা দেখতে পারতেছি, এই 1 - 2, এই 12 - 1 যে পার্টটা আছে এটাকে হচ্ছে আমাকে আমরা যেটাকে বলি হচ্ছে পরম মান বা মডুলাস, মডুলাসের মধ্যে হচ্ছে রাখতে হবে, যাতে করে নেগেটিভ ভ্যালু আসলেও হচ্ছে আমরা এটাকে পজিটিভ বানাই ফেলবো সে কারণে। সো এইটা হচ্ছে আমার এল, আমি এটাকে লিখে দেখি যেহেতু এটা এভাবে দেওয়া আছে। সো অ্যাকচুয়াল ফর্মুলাটা দেখতে হচ্ছে এমন যে এস ইজ ইকুয়াল টু স্মল এল ডিভাইডেড বাই 1 - 2 ক্যাপিটাল এল -1, এবং এই পার্টিকুলার পোর্শনের হচ্ছে মডুলাস। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। এটা যেহেতু ওখানে আর কি লিখতে সমস্যা হচ্ছে বুঝাইতে, সো আমি এখানে আলাদা করে লিখে রাখলাম। এটাকেও আমি তাহলে ওখানে নিয়ে নিই। এটা হচ্ছে আমার এস এর ফর্মুলাটা আর কি, যে আমরা কিভাবে স্যাচুরেশনটা হচ্ছে বের করব HSL এর জন্য। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের স্যাচুরেশনের পার্টটা। আর বাকি থাকে কোনটা? বাকি থাকে হচ্ছে বাকি থাকে হচ্ছে আমাদের এইচটা বা হিউ। আর এখানে একটা জিনিস বলে রাখি, মাথায় রাখতে হবে যে স্মল এল আর ক্যাপিটাল এল কিন্তু ডিফারেন্ট জিনিস। স্মল এলটা কিন্তু এটা ছিল ম্যাক্স মাইনাস মিন, যেটা এটা ছিল স্মল এল। আর ক্যাপিটাল এল কোনটা ছিল? ক্যাপিটাল এল ছিল হচ্ছে ম্যাক্স প্লাস মিন ডিভাইডেড বাই 2, এটা ছিল আমাদের ক্যাপিটাল এল বা লাইটনিং স্টার। ওকে, তো এই দুটো আমাদের গেল। দেন আমাদের ফাইনাল যেটা থাকবে সেটা হচ্ছে আমার এইচ কিভাবে বের করতে পারি বা হিউটা কিভাবে বের করবো। এখন এইচ বের করতে গেলে আমাদের হচ্ছে কিন্তু একটু বড় ফর্মুলাতে যেতে হবে। আমাদের দেখতে হবে যে এই যে আমরা এখানে ম্যাক্স পাইছিলাম, মানে আলটিমেটলি রেড গ্রিন ব্লু এদের মধ্যে যেটা বড় সেটাকে কিন্তু আমরা ম্যাক্স ভ্যালু জন্য পাইছিলাম। ফর এক্সাম্পল, যদি আমাদের RGBটা এমভাবে হইতো 0.2, 0.4 আর 0.8, তখন কিন্তু তোমার ম্যাক্সের ভ্যালু আসতো 0.8, এবং এই 0.8টা কিন্তু ব্লু কালারের জন্য আসতো, যেহেতু এটা আমাদের থার্ড প্যারামিটার সে কারণে। এখন আলটিমেটলি যেটা হবে যে আমরা এখানে চেক করে দেখব, এই যে তুমি ম্যাক্স কালারটা পাইছো, এই ম্যাক্স কালারটা কি রেড এর জন্য আসছে, নাকি হচ্ছে ম্যাক্স কালারটা হচ্ছে গ্রিন এর জন্য আসছে, নাকি হচ্ছে আমাদের ম্যাক্স কালার যেটা সেটা হচ্ছে ব্লু এর জন্য আসছে। কার জন্য আসছে? যার জন্য আসছে প্রত্যেকের জন্য হচ্ছে ডিফারেন্ট ফর্মুলা হবে, মানে রেড হইলে একটা ফর্মুলা হবে, গ্রিন হইলে একটা, ব্লু হইলে হচ্ছে আরেকটা। So এরকম আর কি ব্যাপারটা। যদি হচ্ছে আমরা দেখি যে আমাদের ম্যাক্স যে নাম্বারটা আসছে সেটা অ্যাকচুয়ালি রেড কালারের জন্য হয়েছে, তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে দাঁড়াবে এরকম যে ইজ ইকুয়াল টু গ্রিন এর ভ্যালু মাইনাস হচ্ছে ব্লু এর ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে আমাদের স্মল এল, এবং এই যে পুরো ভ্যালুটা আছে এই পুরো ভ্যালুটাকে হচ্ছে আবার আমরা 60 ডিগ্রিতে হচ্ছে মাল্টিপ্লাই করবো। সো এটা হচ্ছে আমাদের, যদি হচ্ছে ম্যাক্স ভ্যালুটা রেড এর সমান হয়, তাহলে হচ্ছে আমাদের হিউ যেটা হিউর ফর্মুলাটা হচ্ছে এরকম আসবে যে গ্রিন মাইনাস ব্লু ডিভাইডেড বাই স্মল এল ইন্টু হচ্ছে 60 ডিগ্রি। এটা আমি একটু লিখে রাখি যাতে হচ্ছে বুঝতে যাতে সমস্যা না হয় যে ফর্মুলাটা কি সেটা হচ্ছে। এখানে আমি লিখে দিই একবার যে ইফ আমরা দেখি যে আমাদের আরটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাক্স ছিল, তাহলে আমাদের হিউর ফর্মুলাটা দাঁড়াবে এরকম গ্রিন মাইনাস ব্লু ডিভাইডেড বাই স্মল এল ইন্টু 60 ডিগ্রি, এটা আর কি। যদি আমরা হচ্ছে দেখি, যদি আমাদের এমন হয় যে আমাদের গ্রিন কালারটা হচ্ছে ম্যাক্স ছিল, ইন দ্যাট কেস হচ্ছে আমাদের হিউ যেটা হিউর ফর্মুলাটা হচ্ছে এরকম দাঁড়াবে যে ব্লু প্যারামিটার মাইনাস রেড প্যারামিটার ডিভাইডেড বাই স্মল এল ইন্টু 60 ডিগ্রি। আর যদি এটা না হয়, মানে বাকি তো আর একটাই থাকবে, দ্যাট মিনস ব্লু। যদি ব্লুটা হচ্ছে আমার ম্যাক্স হয়, তাহলে আমাদের হিউর ফর্মুলাটা হচ্ছে এরকম দাঁড়াবে, সেটা হবে হচ্ছে রেড মাইনাস গ্রিন ডিভাইডেড বাই স্মল এল ইন্টু 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা গুলা। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, এখানে হচ্ছে এই ভ্যালুগুলোর একটা প্রবলেম দেখো। যদি এমন কখনো হয়ে যায় যে রেড ভ্যালুটা হচ্ছে বড় আসছে, ধরো ব্লুটা হচ্ছে 0.3, রেডটা হচ্ছে 0.5, তাহলে 0.3 থেকে 0.5 যখন তুমি সাবট্রাক্ট করবে তখন একটা নেগেটিভ ভ্যালু চলে আসবে। বাট আমি কিন্তু শুরুতেই বলে দিছিলাম যে আমাদের যে হিউর ভ্যালুটা এটা সবসময়
যে রেঞ্জের মধ্যে থাকবে সেই রেঞ্জটা হচ্ছে আমাদের 0 থেকে 360 ডিগ্রি আর কি। এই রেঞ্জের মধ্যে মূলত আমাদের ভ্যালু গুলো হচ্ছে থাকবে। সো এটা হচ্ছে আমাদের মাথায় রাখা লাগবে যে নেগেটিভ ভ্যালু যাতে না আসে। So, এই কারণে যাতে নেগেটিভ ভ্যালু না হয়, এই কারণে যেটা করতে হয়, যদি গ্রিনটা ট্রু হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের 120 ডিগ্রি অ্যাড করতে হয়। যদি ব্লুটা হচ্ছে আমাদের ট্রু হয় তাহলে হচ্ছে আমাদের 240 ডিগ্রিকে অ্যাড করতে হবে। আর যদি এই দুইটার মধ্যে, আর যদি হচ্ছে রেটেডটা ট্রু হয়, তাহলে আমরা আসলে অ্যাড তখনই করব যদি আমরা দেখি যে আমাদের হিউর ভ্যালুটা যদি আমাদের কখনো নেগেটিভ চলে আসে, শুধুমাত্র তখনই হচ্ছে আমরা হিউর সাথে 360 ডিগ্রি হচ্ছে আমরা অ্যাড করব। এটা কখন? যখন আমরা দেখবো যে আমাদের হিউর ভ্যালুটাও যদি কোনো কারণে নেগেটিভ চলে আসে, শুধুমাত্র সেই ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে হিউ নেগেটিভ হোক বা হচ্ছে পজিটিভ হোক, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সবসময় আমরা আসলে 120 ডিগ্রি হচ্ছে অ্যাড করব। এক্ষেত্রেও আর কি হিউ নেগেটিভ হোক বা পজিটিভ হোক, সবসময় আমরা 240 ডিগ্রি হচ্ছে অ্যাড করব। এবং এইগুলো হচ্ছে ওই ফরম্যাট করা বা ওইভাবে ক্যালকুলেশন করে দেওয়া আছে বলে এই রুলটা অলওয়েজ মেনে চলে আর কি। আমি মোটামুটি সবগুলোরই হচ্ছে একটা করে এক্সাম্পল দিব, যাতে করে হচ্ছে পরে কোনো কোশ্চেন না থাকে বা কনফিউশন হচ্ছে না থাকে। সো এটা হচ্ছে মূলত আমাদের হিউ যেটা আছে, হিউটা বের করার হচ্ছে ওয়ে, বা আমাদের বের করার জন্য সিস্টেমটা আর কি। এবং এদের মধ্যে যে কোনো একটা ফর্মুলা আমাদের কাজে লাগাইতে হবে, যে কন্ডিশনটা ট্রু হবে শুধুমাত্র সেই কন্ডিশনটা আর কি। এটাকে তাহলে হচ্ছে আমরা এখানেই রাখি, যেহেতু এখানে লেখা শুরু করে দিচ্ছে কনভার্সনের জায়গাটা, এগুলো তাহলে আর দরকার নেই। সেটা হচ্ছে আমাদের কিভাবে হিউটাকে বের করবো সেই বের করা হচ্ছে সিস্টেম। তাহলে আমরা দেখলাম যে এইচএসএল মডেল, যেটা এইচএসএল মডেলকে কিভাবে বের করা যায়, এইচএসএল মডেল এল কিভাবে আসবে, এইচএসএল মডেলের স্যাচুরেশন কিভাবে আসবে, আর এইচএসএল মডেলে এইচ কিভাবে আসবে, সেই তিনটা আমরা প্যারামিটার দেখলাম। সেম ভাবে আমাদের হচ্ছে এইচএসভি কালার মডেল আছে, এইচএসভি কালার মডেলের প্যারামিটার গুলো কেমনে বের করবো সেটার ব্যাপারটা থাকে। ওকে, সো একটা একটা করে হচ্ছে আমরা নেই। প্রথমে হচ্ছে ভি নেই। ভিটা কিভাবে বের করবো? ভি যদি আমাদেরকে বের করতে বলে, খুবই সহজ, আমাদের কিচ্ছু করা লাগবে না। আমাদের অ্যাকচুয়ালি স্টেপ ওয়ানে যে আমরা ম্যাক্স ভ্যালুটাকে পাইছি, এই ম্যাক্সটাই হচ্ছে মূলত আমাদের অ্যাকচুয়াল ভ্যালু পাবে, অ্যাকচুয়াল হচ্ছে ব্রাইটনেসটা। সো আমরা যে ম্যাক্সে যে ভ্যালুটা পাবো সেটাকেই হচ্ছে আমরা আমাদের হচ্ছে ভি বলতে পারি। সো এটা একদম একবারেই হয়ে যাবে। সেকেন্ডে হচ্ছে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে স্যাচুরেশনটা। এইচএসবির স্যাচুরেশনটা হচ্ছে একটু ডিফারেন্ট হবে, বাট খুব ইজি ফর্মুলা। সেটা হচ্ছে আহ এইচএসবি এর যে স্যাচুরেশনটা হবে সেটা হবে হচ্ছে আমাদের এটা, যে স্যাচুরেশন ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই হচ্ছে ম্যাক্স। সো এলটা কি ছিল? এলটা ছিল হচ্ছে আমাদের ওই ম্যাক্স মাইনাস মিন, যেটা আমরা অলরেডি হচ্ছে স্টেপ ওয়ানে বের করে ফেলছিলাম। সো ওই ম্যাক্স মাইনাস মিনের ভ্যালুটাকে হচ্ছে আমরা ম্যাক্স দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে আমরা এইচএসবি কালার মডেলের যে স্যাচুরেশনটা আছে সেই স্যাচুরেশনটাকে হচ্ছে পেয়ে যাব। সেটাই হচ্ছে আমাদের সেকেন্ড টাস্কটা বা সেকেন্ড ফর্মুলাটা স্যাচুরেশনের জন্য। সেটা হচ্ছে স্যাচুরেশনের পার্ট। আর একটা যেটা বাকি থেকে সেটা হচ্ছে হিউ। হিউর জন্য তোমার কিচ্ছু করতে হবে না। এইখানে আলটিমেটলি আমরা যে হিউটা শিখছি, যেটা হচ্ছে আমার এইচএসএল কালার মডেলের জন্য ছিল, এইচএসএল কালার মডেলের হিউটা আর আমাদের এইচএসবি কালার মডেলের যে হিউ যেটা আছে, বোথই হচ্ছে সেম। তো তুমি আসলে সেম ফর্মুলাটাই ব্যবহার করতে পারবা, বা সেম ফর্মুলাটা ব্যবহার করে আলটিমেটলি তুমি তোমার ম্যাথে হচ্ছে পৌঁছে যেতে পারবা। তো এইভাবে মূলত হচ্ছে আমরা 8 জিবি থেকে এইচএসবি অথবা এইচএসএল কালার মডেল যেটা, সেটা হচ্ছে কনভার্ট করি আর কি। সো এখনো অনেক কনফিউশন থাকতে পারে, তাহলে আমি হচ্ছে এখানে দুই একটা ম্যাথ দেখাই যে কিভাবে আলটিমেটলি কনভার্সনের কাজটা হয়। তাহলে হচ্ছে হয়তো ছোটখাটো কনফিউশন থাকলে সেগুলো হচ্ছে ঠিক হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা এখন একটু ম্যাথ দেখবো যে কিভাবে এই কনভার্সনের কাজগুলো হয়ে থাকে সেটা। ওকে, সো ধরো আমাদের কাছে হচ্ছে একটা ম্যাথ দেওয়া আছে, আমরা এখন ম্যাথ দেখতেছি যে কিভাবে কালার মডেল কনভার্সন গুলো করা হয়। ধরো আমাদের কাছে বলা আছে একটা 8 জিবি কালার মডেল দেওয়া আছে, যে এবং ধরো 8 জিবি কালার মডেলের ভ্যালু গুলো বলা যে 0.7, তারপর দেওয়া আছে হচ্ছে 0.25, আর ধরো দেওয়া আছে হচ্ছে 0.3। আমাকে বললো যে এই 8 জিবি কালার মডেলটাকে এইচএসবি তেও কনভার্ট করতে এবং পাশাপাশি হচ্ছে এইচএসএল কালার মডেলও কনভার্ট করে ফেলতে। ওকে, তাহলে আমরা যদি এটা কনভার্সনটা করি, তাহলে হচ্ছে আমাদের প্রথম যে কাজ হবে, এটাকে নিচে নিয়ে আসি। সো এগুলা, হ্যাঁ, এখানে প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, এগুলো পরে প্র্যাকটিস করতে পারবো। আমি আগে ম্যাথ শিখে নিই কিভাবে ম্যাথ করবো আমরা। ওকে, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কালার মডেল গুলার হচ্ছে ভ্যালু গুলো আগে বের করবো। স্যার ভ্যালু তো আমরা জানি যে আর এর ভ্যালু হচ্ছে 0.7, জি এর ভ্যালু হচ্ছে আমাদের 0.25, আর হচ্ছে আমার বি এর ভ্যালু হচ্ছে 0.3। সো তিনটাকে আলাদা করলাম। প্রথম কাজ, আমরা তিনটার মধ্যে ম্যাক্স নিব। ম্যাক্স বুঝতেই পারতেছে তিনটার মধ্যে ম্যাক্স কোনটা। ম্যাক্স হচ্ছে 0.7, যেটা রেড কালারের জন্য। এটা আমরা করলাম।
আর পাশাপাশি হচ্ছে আমরা মিন ভ্যারিয়েবলটাকে নিব। মিন মানে হচ্ছে এই তিনটার মধ্যে যেটা মিনিমাম আসতেছে সেটা হচ্ছে 0.25, এটা বোঝা যাচ্ছে। আর ফাইনাল আমাদের একটা স্মল এল থাকতো, সেই স্মলটা এভাবে ছিল আমাদের ম্যাক্স মাইনাস হচ্ছে মিন। তো আমরা যখন এখানে ম্যাক্স মাইনাস মিন করবো, সো আমার 0.7 মাইনাস হচ্ছে 0.25, এটা আমাদেরকে মোটামুটি দিবে 0.45। তাহলে আমি স্মল এর ভ্যালুটা পাইলাম, এটা কিন্তু ক্যাপিটাল এল না, এটা হচ্ছে স্মল। ওকে, সো আমরা এই তিনটা ভ্যালুকে স্টেপ ওয়ানে ফার্স্টে বের করে নিব, আমাদের যে তিনটা প্যারামিটার থাকে। এই তো আমাদের কাজ তাহলে শেষ। এখন আমরা ধরো এইচএসভি কালার মডেলের জন্য হচ্ছে করতেছি, বা যে কোনো একটা থেকে শুরু করলেই পারো। ধরো এইচএসভি টা আগে করি। এইচএসভি তে কি ছিল, ভিটা বের করার রুলস ফর্মুলা ছিল শুধু ম্যাক্স বের করে। এই যে আমরা যদি ফর্মুলাতে যাই যে এইচএসভি কালার মডেলের ভি শুধু ম্যাক্স, তার মানে ভি এর ভ্যালুটা হবে ম্যাক্স, তার মানে হচ্ছে ভি এর ভ্যালুটা হচ্ছে 0.7। সো তুমি যে একটা অ্যান্সার অলরেডি বের করে ফেলছো, এটা হচ্ছে আমাদের তাহলে ফার্স্ট অ্যান্সারটা, আমরা ভ্যালুটা পেয়ে গেছি। সেকেন্ডে আমরা যাই, আমাদের বের করা লাগবে হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশনের ফর্মুলার কথা যদি আমরা বলি, স্যাচুরেশনের ফর্মুলাটা ছিল এটা, যে এটা কোন মডেলের জন্য, এইচএসবি মডেলের জন্য স্যাচুরেশন ছিল স্মল এল বাই ম্যাক্স। তাহলে আমাদের স্মল এল বাই ম্যাক্স যদি আমরা নিই, স্মল এল এর ভ্যালু হচ্ছে 0.45, ডিভাইডেড বাই আমাদের ম্যাক্স হচ্ছে 0.7। সো আমরা দুইটাকে ভাগ করলাম, তো ভাগ করলে হচ্ছে আমরা স্যাচুরেশনের ভ্যালুটা আমরা পেয়ে যাবো। সো আমাদের স্যাচুরেশনটা মোটামুটি এরকম আসবে 0.64। তাহলে তুমি তোমার সেকেন্ড অ্যান্সার অলরেডি পেয়ে গেলা। এখন আমাদের বাকিটা হচ্ছে হিউটা বের করা। হ্যাঁ, হিউটা হচ্ছে একটু বড় হবে। এখন হিউ বের করতে গেলে আমি যেটা বলছিলাম, যে আমাদের দেখতে হবে ম্যাক্স ভ্যালুটা কোন কালারের জন্য আসছে, রেড এর জন্য না গ্রিন এর জন্য না ব্লু এর জন্য। এখন আমরা যদি দেখি, আমরা বুঝতে পারছি স্পষ্ট করে যে ম্যাক্স ভ্যালুটা ছিল 0.7, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রেড কালার, যেটা রেড কালারের জন্য আসছে। তাহলে কিন্তু আমরা রেড কালারের জন্য যে ফর্মুলা ছিল সেটা কি, এই যে হিউ ইজ ইকুয়াল টু গ্রিন মাইনাস ব্লু ডিভাইডেড বাই এর ইন্টু 60 ডিগ্রি, এই ফর্মুলাটাকে আমরা আসলে ব্যবহার করবো। তো এটা আমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা ফলো করি। আমাদের ফর্মুলা হচ্ছে গ্রিন মাইনাস ব্লু ডিভাইডেড বাই হচ্ছে স্মল এল, এটা হচ্ছে আমার হিউর জন্য। সো হিউর ফর্মুলা আমরা লিখতেছি, যেটা হচ্ছে গ্রিন মাইনাস ব্লু ডিভাইডেড বাই স্মল এল ইন্টু হচ্ছে, এবং পুরোটাকে আমরা পরে 60 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করবো এই পুরোটা ভ্যালুটা কমপ্লিট করার পরে। আচ্ছা, so এটা গেল। তাহলে আমরা তো অলরেডি সবার ভ্যালু জানি, যে গ্রিন কত ব্লু কত। তো আমাদের গ্রিনের ভ্যালু হচ্ছে 0.25, আমরা 0.25 নিলাম, মাইনাস হচ্ছে ব্লু দিব, ব্লুর ভ্যালু ছিল 0.3। এই পুরোটা যখন আমরা পাবো, এই পুরোটাকে হচ্ছে আমরা ডিভাইড করব স্মল এল এর ভ্যালু দ্বারা। স্মল এল এর ভ্যালু ছিল 0.45, সো এটাতে আমরা ভাগ করবো। এবং এই পুরোটার সাথে আবার আমাকে পরে 60 ডিগ্রি মাল্টিপ্লাই করে দিতে হবে। তো এই পুরোটাকে আমি রাখলাম, এটার সাথে ইন্টু 60 আমি রাখলাম। ওকে, তো এখন এই পুরোটা যদি ক্যালকুলেশন আমরা করি, তাহলে তুমি দেখতে পারবা যে মোটামুটি হচ্ছে এরকম একটা অ্যাঙ্গেল আসবে, যে -6.67 ডিগ্রি এটা আসবে। এখন যেটা বললাম যে হিউর যে ভ্যালুটা, আমি কিন্তু আগে যেটা বললাম যে 0 থেকে 360-এর মধ্যে হবে, এবং আমি কিন্তু এখানে কন্ডিশনটা বলে দিছি। যদি আমরা দেখি যে এটা শুধুমাত্র রেড এর জন্য, মানে যখন প্রথম ফর্মুলাটা অ্যাপ্লাই হবে তার জন্য, যদি আমরা দেখি হিউর ভ্যালুটা লেস দেন 0, তখন হচ্ছে ওটার সাথে আমরা 360 ডিগ্রি হচ্ছে অ্যাড করে দিব, যাতে করে ওটাকে আমরা পজিটিভ ভ্যালুতে হচ্ছে নিয়ে আসতে পারি, সে কারণে। তো যেহেতু আমাদের এই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ আসছে, আমরা ইচ্ছাকৃত ভাবে যখন ফাইনাল হিউটাকে কম্পিউট করব, তখন আমরা এই যে আমাদের -6.67, সেটার সাথে ইচ্ছাকৃত ভাবে 360 ডিগ্রিকে আমরা যোগ করে দিব, যাতে করে হচ্ছে আমাদের ভ্যালুটা 0 থেকে 360 ডিগ্রি এই রেঞ্জের মধ্যে চলে আসে। তাহলে ফাইনাল আনসারটা আসবে কত, 353 বা 353.33 এত ডিগ্রি। এটাই তাহলে হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আমাদের হিউজ জন্য আর কি। তাহলে এভাবে আমরা এইচএসভি মডেলের ভি বের করে ফেললাম, এস বের করে ফেললাম, এবং হিউটা হচ্ছে বের করে ফেললাম এইচএসভির জন্য। সেম ভাবে আমাকে যদি বলে এখন এইচএসএল বের যেহেতু করতে হবে, এখন এইচএসএল এর ফর্মুলা গুলো আমরা ব্যবহার করব। ফার্স্টে এসে আমরা লাইটনেস, আছে লাইটনেসটাকে আমরা বের করতে পারি সেটা। এখন আমরা এইচএসএল এর কালার মডেলে যাই। এইচএসএল কালার মডেলে বলা ছিল লাইটনেসটা আসলে কিছুই না, ম্যাক্স আর মিনের অ্যাভারেজ, ম্যাক্স আর মিন যোগ করে অ্যাভারেজ না হতে। সো আমরা তাহলে লাইটনেস বের করতেছি, ম্যাক্স আর মিন যোগ করে 2 দিয়ে ভাগ করবো। তাহলে আমার ম্যাক্স হচ্ছে 0.7 আর মিন হচ্ছে 0.25। তাহলে আমাদের ম্যাক্স নিলাম 0.7, মিন হচ্ছে 0.25, এই দুইটা যোগ করে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করবো, তাহলে আমাদের লাইটনেসটা চলে আসতেছে। সো এটা এখন তুমি যদি ক্যালকুলেট করো, মানে এই দুইটার যদি হচ্ছে অ্যাভারেজ না, তাহলে লাইটনেস এর ভ্যালুটা কিছুটা এরকম আসবে 0.475। সো এই হচ্ছে আমরা আমাদের লাইটনেসটা পেয়ে গেলাম এক লাইনেই, শেষ। তারপরে আমাদের বের করতে হবে স্যাচুরেশন। স্যাচুরেশনের ফর্মুলা যদি আমরা যাই এইচএসএল মডেলের, তো স্যাচুরেশনটা ছিল এরকম, স্মল এল ডিভাইডেড বাই এই 1 - 2 ইন্টু ক্যাপিটাল এল মাইনাস অনেক বড় একটা ফর্মুলা, তো জাস্ট আমরা দেখে দেখে বসাবো আর কি। তাহলে আমরা স্যাচুরেশনটা যদি করি, তাহলে উপরে হচ্ছে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে আমাদের স্মল এল। স্মল এল ছিল আমার 0.45,
ডিভাইডেড বাই 1 - 2 ইন্টু ক্যাপিটাল এল। আমার ক্যাপিটাল এল এর ভ্যালু ছিল হচ্ছে, ও ক্যাপিটাল এল তো আমরা এখানে অলরেডি যেটা বের করছি এটাই হচ্ছে আমার ক্যাপিটাল এল, যেটা হচ্ছে আমার 0.475। সো আমরা এখানে 0.475 বসালাম, তারপর দিব হচ্ছে আমরা -1, এবং এই পুরো ভ্যালুটাকে হচ্ছে আমরা মডুলাসের মধ্যে রাখবো, শুধুমাত্র এই পোর্শনটাকে, লাইক 2l - 1 এই পোর্শনটাকে, এবং এই পুরোটাকে হচ্ছে আমরা এখন ভাগ করে দিব আর কি 0.45 দ্বারা। এখন এই পুরোটাকে আমরা ক্যালকুলেশন করব, তো ক্যালকুলেশন করলে হচ্ছে আমরা দেখতে পারবো মোটামুটি এরকম একটা ভ্যালু আসবে 0.474। তাহলে এটাই হচ্ছে আমার স্যাচুরেশনের জন্য ফাইনাল আনসার। আর বাকি থাকতেছে আমাদের হিউটা বের করা, বাট হিউর জন্য আসলে কিছুই করা লাগবে না। কেন করা লাগবে না? কারণ অলরেডি হচ্ছে আমাদের এইচএসবি মডেলের যে হিউটা আমরা পাইছি এটাই হচ্ছে আমাদের এই মডেলেরও হিউ। সো দুইটা মডেলেই হচ্ছে এইচটা আসলে সেম থাকবে, সে কারণে সেইভাবে আমরা এইচএসএল কালার মডেল এইচএসবি কালার মডেলে কনভার্ট করে ফেলতে পারলাম, যখন আমাদের কাছে হচ্ছে 8 জিবি কালার মডেল যেটা সেটা হচ্ছে ভ্যালু দেওয়া আছে তখন আর কি। আরেকটা ধরো এক্সাম্পল করি সিমিলার। আর এবার হচ্ছে আমরা যেটা করবো তাহলে যে, এবার আমাদের ধরো 8 জিবি ভ্যালু দেওয়া থাকবে না, এবার আমাদের কাছে দেওয়া থাকবে হচ্ছে সিএমওয়াই ভ্যালু। ফর এক্সাম্পল এবার আমাদের কাছে একটা ম্যাথ আছে, সেখানে ধরো সিএম এর ভ্যালু গুলো এভাবে দেওয়া আছে 0.7, তারপর ধরো দেওয়া আছে হচ্ছে 0.3, তারপর ধরো দেওয়া আছে 0.2। তোমাকে বললো যে এখন এই সিএম এর মডেলটাকে হচ্ছে তুমি এইচএসবি তে অথবা হচ্ছে এইচএসএল হচ্ছে কনভার্ট করে ফেলো। এখন ফার্স্টে তোমার মাথায় আসতে পারে যে আমি তো তোমাদের ফর্মুলা যেটা লিখছি যে ওটা ছিল আরজিবি থেকে এইচএসবি তে যাওয়া, তাহলে সিএমআই থেকে এটা কিভাবে যাবে? তো যেটা বললাম আমাদের কিন্তু শুরুতে আরো একটা ফর্মুলা ছিল, যেটা আমি এখানে বলছি যে আরজিবি থেকে কিভাবে সিএমআই তে যেতে হয় বা সিএমআই থেকে কিভাবে আরজিবি তে আসতে হয়। প্রথমে যেটা আমরা করব, আগে সিএমআই থেকে আরজিবি তে ফেরত আসবো, দেন ওই আরজিবি টির জন্য ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো আর কি। তাহলে আমরা আগে সিএমআই থেকে আরজিবি তে যাচ্ছি। তো সিএমআই থেকে আরজিবি তে যাওয়ার রুলটা কি ছিল? 1 থেকে বিয়োগ করতে হয়, তাহলে 1 থেকে 0.7 বিয়োগ করবা, আবার 0.3। 1 থেকে 0.3 কে বিয়োগ করবা, তাহলে পাবা 0.7। আর 1 থেকে 0.2 কে বিয়োগ করবো, তাহলে আসবে 0.8। তো জাস্ট দেখো অনেক ইজিলি আমি কিন্তু আরজিবিটা পেয়ে গেছি। এখন এই আরজিবির উপর বেস করে আমি জাস্ট ম্যাথটা করবো আর কি। একই কথা, আমি আমার ম্যাক্স মিন এগুলো বের করবো। ম্যাক্স আমি দেখতে পারতেছি, ম্যাক্স হচ্ছে আমার 0.8, মিন হচ্ছে আমার জন্য 0.3। আর থাকে আমাদের স্মল এল, স্মল এলটাও আমি দেখতে পারতেছি, স্মল এলটা হচ্ছে আমার এডিটর ডিফারেন্সটা আসলে। সো 0.8 থেকে 0.3 কে আমরা সাবট্রাক্ট করবো, তাহলে আমার স্মল এল যেটা সেটাকে পেয়ে গেলাম, যেটা হচ্ছে 0.5। সো আমার প্যারামিটার এক্সট্রাকশন করার কাজ শেষ। এখন আমি আমার এইচএসবি কালার মডেলে যাচ্ছি। প্রথমে আমাদের এইচএসবি কালার মডেলে ভি জানা লাগবে, যেটা হচ্ছে শুধুমাত্র ম্যাক্স, যেটা হচ্ছে 0.8। দ্যাট মিনস আমার ভি বের করা হয়ে গেল, শেষ কাজ। সেকেন্ড আমি যাচ্ছি হচ্ছে আমার স্যাচুরেশন বের করার জন্য। স্যাচুরেশনের ফর্মুলা ছিল স্মল এল ডিভাইডেড বাই ম্যাক্স। সো আমি দেখতে পাচ্ছি আমার স্মল এল হচ্ছে কত ছিল? স্মল এল ছিল হচ্ছে 0.5, আর ম্যাক্স ভ্যালু হচ্ছে 0.8 তো আছে। সো এই দুটাকে ডিভাইড করে দিব, তো 0.5 আর 0.8 ডিভাইড করলে মনে হয় 0.65 আসবে। সো এই হচ্ছে আমার স্যাচুরেশনটাও বের করা শেষ। বাকি থেকে কিন্তু এইচটা বের করা। এখন কিন্তু দেখতে হবে, যেটা বললাম যে এই তিনটার মধ্যে কোনটা ট্রু সেটাই আমাকে যেতে হবে। এখন আমাদের এই কারেন্ট ম্যাথের জন্য আমরা যেটা দেখতে পারতেছি যে ম্যাক্স ভ্যালুটা 0.8, এবং সেটা কিন্তু হচ্ছে ব্লু কালারের জন্য আসছিল। রেড ছিল 0.3, গ্রিন ছিল 0.7, এবং এটা ছিল 0.8। তার মানে আমাকে ব্লু কালারের ফর্মুলা ইউজ করতে হবে, যেটা হচ্ছে যখন ব্লুটা ম্যাক্স হয় তখন এইচ এর ফর্মুলা এভাবে আসবে: রেড মাইনাস গ্রিন ডিভাইডেড বাই হচ্ছে স্মল এল ইন্টু 60 ডিগ্রি প্লাস 240 ডিগ্রি। এই প্লাস 240 ডিগ্রি কিন্তু অ্যাড করতেই হবে, এখানে কোনো নেগেটিভ পজিটিভের ব্যাপার না। ভ্যালু নেগেটিভ আসুক, ভ্যালু পজিটিভ আসুক, অ্যাড করতে হবে, এটা মাস্ট। এবং এটা গ্রিনের জন্য সত্য, শুধুমাত্র প্রথম কন্ডিশনে আমাকে চেক করতে হয় লেস দেন 0 হলে আমরা অ্যাড করব, তা না হলে অ্যাড করবো না, এটা মাথায় রাখতে হবে আর কি। ওকে, তাহলে আমরা হচ্ছে ফর্মুলা নিচ্ছি। আমাদের ফর্মুলা হচ্ছে রেড মাইনাস গ্রিন ডিভাইডেড বাই এল ইন্টু 60 ডিগ্রি। তাহলে আমি আমার রেড এর ভ্যালুটাকে নিব, আমার রেড কালারটা ছিল 0.3, আমি রেড কে নিলাম। মাইনাস করবো আমি গ্রিন এর ভ্যালুটাকে, ধরা গ্রিন হচ্ছে আমার 0.7। সো রেড মাইনাস গ্রিন ডিভাইডেড বাই আমাকে করতে হইতো স্মল এল, স্মল এল হচ্ছে আমার 0.5, সেটাকে হচ্ছে আমি নিলাম। এবং এই পুরা যে ভ্যালুটা হবে, সেই পুরা ভ্যালুটাকে হচ্ছে আমরা আবার 60 ডিগ্রি দ্বারা মাল্টিপ্লাই করবো, কিন্তু হচ্ছে আমার 60 ডিগ্রি। আর এবং এই পুরাটার সাথে আমাকে লাস্টে 240 ডিগ্রি অবশ্যই অ্যাড করতে হবে, এটা মাস্ট আর কি, যেটা বললাম। সেই পুরোটা ক্যালকুলেশন করার পর তুমি ফাইনালি পাবো হচ্ছে 120 ডিগ্রি, 192 ডিগ্রি। সেটাই হচ্ছে তাহলে আমাদের এই কালার মডেলের জন্য হিউর ভ্যালুটা, যেটা আমরা পেয়ে গেছি। সো এই হচ্ছে আমার এইচএসবি কালার মডেল বের হয়ে গেছে।
হোপফুলি তুমি এইচএসএল ও করতে পারবা। এটা আমি তাহলে আর না দেখাই, এইচএসএল এর জন্য কত আসবে আমি খালি ভ্যালু গুলো বলে দিই। তুমি যখন এইচএসএল টা করবা তখন তোমার এল এর ভ্যালু আসবে হচ্ছে 0.55, আর স্যাচুরেশন যেটা সেটা আসবে হচ্ছে 0.56, আর হিউটা তো 192 ডিগ্রি হবেই, কারণ দুইটা মডেলের জন্য আসলে ভ্যালু গুলো হচ্ছে সেম, সে কারণে। তো এইভাবে হচ্ছে আমরা আলটিমেটলি যে কোনো এইচএসবি থেকে 8 জিবি কালার মডেল গুলো থেকে এইচএসবি আর এইচএসএল এ কনভার্ট করতে পারি বা যেতে পারি আর কি। আর এখানে হচ্ছে আমি অনেকগুলো প্র্যাকটিস ম্যাথ দিয়ে রাখছি, এগুলো হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করতে পারো, যেখানে 8 জিবি দেওয়া আছে, নিজে নিজের এইচএসবি বা এইচএসএল এ যাবা। সো এটা প্র্যাকটিস করলে হচ্ছে দেখতে পারবা, বা নিজে নিজে বানায় ম্যাথ করতে পারো। ম্যাথের পার্টটা বেশি ইম্পর্টেন্ট, অলওয়েজ একটা ম্যাথ থাকবেই আর কি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের কম্পিউটার গ্রাফিক্স এ হচ্ছে কি কি কালার মডেল হইতে পারে সেই ব্যাপারটা। সো এখান থেকে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো অবশ্যই এই দুইটা কালার মডেলকে বোঝা, অ্যাডিটিভ কোনটা সাবট্রাকটিভ কোনটা, তাদের ডিফারেন্স গুলো ভালোভাবে ধরতে পারা, এই কালার মডেল গুলো সম্পর্কে আইডিয়া, টোটাল কয়টা কালার হইতে পারে, কেন সেই কালার গুলো হয় সেটা, 8 জিবি কালার মডেলটা দেখতে কেমন হবে, কালার কিউবটা ড্র করতে বলতে হবে, পারতে হবে। এই যে টু টু দি পাওয়ার 24 কেন হয়, ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হয়, 8 বিট রিপ্রেজেন্টেশন হয়, এগুলো জানতে হবে। এই যে সিএমএ কালার মডেলটা দেখতে কেমন, সিএমএ এর কালার কিউবটা কেমন, কিভাবে 8 জিবি থেকে সিএমএ তে যেতে পারে সেই ব্যাপারটা। আর এই যে দুইটা স্পেশাল আমাদের কালার মডেল এইচএসএল এবং এইচএসবি, এই কালার মডেলের প্যারামিটার গুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। পাশাপাশি এই কালার কিউব গুলো জানতে হবে যে কিভাবে তাদেরকে ড্র করতে হয়, পরীক্ষা এরকম ড্র করতে দিতে পারে এইচএসবি কালার মডেল, এইচএসএল কালার মডেল, এই দুইটাই আর কি। আর ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে আমরা এই কনভার্সনটা করতে পারি 8 জিবি থেকে এইচএসবি বা এইচএসএল এ যাওয়ার যে কনভার্সনটা আছে সেটা। এবং এটাকে তুমি কিন্তু সিএমআই বলতে পারো, কারণ সিএমআই দেওয়া থাকলেও কিন্তু তুমি আসলে ইজিলি এইচএসবি বা এইচএসএল এ যেতে পারবা। জাস্ট সিএমআই থেকে আগে 8 জিবি তে যাবা, দেন 8 জিবি থেকে এদের কনভার্সনে যাবা। অ্যালগোরিদমটা শিখবা, কারণ অ্যালগোরিদম না শিখলে তুমি এমনও ম্যাথ করতে পারবো না। আর ম্যাথের জন্য আমি তোমাকে দুইটা এক্সাম্পল দেখাইলামই যে কিভাবে আসলে করা যায় এই কনভার্সনের ব্যাপারটা আর কি। আর এখানে প্র্যাকটিসের জন্য কিছু দেওয়া আছে, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে পারো। সো এটাই ছিল হচ্ছে আমাদের কালার মডেল ইন কম্পিউটার গ্রাফিক্স। আমি দুইটা স্লাইডই হচ্ছে বা দুইটা ডকি তোমাকে আপলোড করে দিব, সো এটা দেখে দেখে ইজিলি করতে পারবো। নেক্সট হচ্ছে আমরা কালার মডেলের পরের টপিকটা দেখবো, যে কিভাবে লাইটনিং বা ইলুমিনেশন হয় আমাদের কম্পিউটার গ্রাফিক্সে, সেই টপিকটা।